রব বলে, বান্দা সারাদিনে সবার কথা মনে করার টাইম পাস, শুধু আমারে ভুলে যাস তুই। আমার জমিনে থাকস, আমার দেওয়া রিজিক খাস, আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে চলস তুই। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন আমার নাম ধরে ডাকে, তুই একটু আমার দরবারে হাজিরা দেওয়ার টাইম পাস না। এই পৃথিবীতে যতদিন থাকবেন যতজনের উপকার করবেন, উপকার করার আগে মনে মনে চিন্তা করবেন সে আমাকে একদিন লাথি মারবে এই সুযোগ পেলে। আপনি যারই উপকার করবেন এটা মাথায় বসায় ফেলেন, সে সুযোগ পেলে পিছনে পিঠে দ্বিধাবোধ করবে। যাকে আপনি গর্ত থেকে টেনে তুলবেন হাত দিয়ে, সে একদিন আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলার চেষ্টা করবেই করবে। কারণ এটা পৃথিবী, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। দুনিয়াতে চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ নাই, দুনিয়াতে চিরস্থায়ী শান্তি বলে কোনো শব্দ নাই। সেজন্য মুমিনরা বড় বুদ্ধিমান। মুমিনরা বলে, কান্না করি আর হাসি, দুনিয়ার টাইম তো চলে যাচ্ছেই যাবে। আমি দৌড়াই আর এক জায়গায় বসে থাকি, সকাল তো রাত হবে, এটার তো শেষ আছে, ওটার তো শেষ নাই। সুতরাং এই দুনিয়ার জীবন আমি সহ্য করে, ধৈর্য ধরে, শুকরিয়া করে, কোন রকম কাটাই ফেলে ইবাদত করে, ঈমানটা ঠিক রেখে আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে পরকালীন জীবনে এমন নিয়ামত দান করবেন যেটার কোনো শেষ নাই, সেটার কোনো শেষ নাই, যে নিয়ামতের সুখের শান্তির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়া নিয়ে ভাবে, বুদ্ধিমানরা আখেরাত নিয়ে ভাবে। বোকারা দুনিয়ার জমায়, বুদ্ধিমানরা আখেরাতের জমায়। যিনি সময় দিয়েছেন সে রবের দরবারে সময় দিতে অনেক সময় মসজিদে গেলে দেখবেন অনেকেই 5-10 মিনিট একটু ইমাম সাহেব দেরি করলে কোনো কারণে অনেকেই ঘড়ি দেখে, অনেকেই দেওয়াল ঘড়ি দেখে, অনেকে আবার কাশি দিয়ে সিগন্যাল দেয়, হুজুর টাইম হয়ে গেছে। কি ব্যর্থতা আপনার আমার জন্য। রবকে খুশি করতে নিজের উপকারে গিয়েছি, সেখানেও টাইম দেখে হিসাব করছি। মনে রাখবেন, আপনি আমি যেরকম সময় দেখে হিসাব করে করে রবকে সময় দেওয়ার চেষ্টা করি, রব যদি এরকম সময়ের হিসাব নেওয়া শুরু করে, সব শেষ হয়ে যাবে, আপনি আমি পার পাওয়ার কোনো সুযোগ। রব বলে নাই আমাকে দে, রব বলে যে ক্ষুধার্ত কে আছে খুঁজে দেখ, আমার ক্ষুধার্ত বান্দাকে খাবার দে। কে তৃষ্ণার্ত আছে, বুকে তৃষ্ণা, খুঁজে দেখ বান্দা, আমার তৃষ্ণার্ত বান্দাকে একটু পানির ব্যবস্থা করে দে। একটু দেখ না তোর চোখটা খুলে, কে আছে তোর প্রতিবেশীর ভিতরে যার ঘরে কোনো বাজার নাই, একটু বাজারের ব্যবস্থা করে দে। একটু খোঁজ নে না কার চোখ থেকে পানি পড়ছে, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, একটু পাশে দাঁড়া, সান্ত্বনার ব্যবস্থা করে দে। বান্দারে একটু খুঁজে দেখ কে আছে অসুস্থ, একটু সেবার ব্যবস্থা কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। মনে রাখ বান্দা, রব বলে মনে রাখিস বান্দা, তুই আমার বান্দার জন্য, সৃষ্টির জন্য যা করবি সব আমি রবের জন্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি কারো কিছু বাকি রাখি, তো তুই যেহেতু আমার জন্য করেছিস, আমি সেটা 10 গুণ বেশি করে আমি আল্লাহ তোকে দান করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্ট অনেক বিশাল মনে হয়, কিন্তু যখন মরণের কষ্ট অনুভব হওয়া শুরু হবে, তখন সারা দুনিয়ার সবার কষ্ট আপনার কাছে কিঞ্চিত পরিমাণও কষ্ট মনে হবে না। মৃত্যু এত ভয়ানক, মৃত্যু সমস্ত কষ্টের লেভেলের বাহিরের কষ্ট, সেখানে যদি রবের রহমত না থাকে, ওই কষ্ট থেকে বাঁচার কোনো সুযোগ। যিনি সময় দিয়েছে, মন ভরে ওনার জন্য সময় দেন, উনি আপনার সময়ও বরকত দিবে, রিজিকে তো বরকত দিবে, হাসরের ময়দানে আপনার রাস্তাও সহজ করে দিবেন। ব্যস্ততা কার নাই, সবার আছে, সবারই আপন আপন জায়গায় কোনো না কোনো ব্যস্ততা। তবে আমি অনুরোধ করব, এই দুনিয়াতে থেকে একবার চলে গেলে কি আর আসা যাবে? এই দুনিয়ার যে মা বাবা পেয়েছি, সেই মা বাবা কি আর পাওয়া যাবে? স্ত্রী স্বামী কি আর পাওয়া যাবে? সন্তানদেরকে নিয়ে কি খেলা আর যাবে? এই দুনিয়ার আনন্দ নিয়ামত উপভোগ করার আর কোনো সুযোগ হবে না। সেজন্য অনুরোধ রাখবো সবার কাছে, হাজারো ব্যস্ততার ভিতরে কিছু সময় নিজের জন্য, পরিবারের জন্য বের করার চেষ্টা করবেন। কিছু সময় নিজেকে চিনার জন্য সময় দেওয়ার চেষ্টা করবেন। একাকিত্ব থাকার চেষ্টা করবেন। একাকীভাবে নিজেকে প্রশ্ন করার চেষ্টা করবেন, আমার কোন কোন দিকে কমতি আছে, যেগুলো শুধরাইলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। একটু সময় দিবেন নিজের রাগ কন্ট্রোল করার জন্য, একটু সময় দিবেন নিজের অভিযোগকে মিঠানোর জন্য, একটু সময় দিবেন নিজেকে আফসোস থেকে বের করে আনার জন্য, একটু সময় দিবেন রবের দরবারে শুকরিয়া করে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ সময় দাতাকে যদি আপনি খুশি করতে পারেন, সময়ে বরকত এনে দিবেন কে? আর আমাদের সবার সময়ের মধ্যে বরকতের দরকার। 3 কবুল বলে তো বিয়ে হয়ে গেল, স্বামী জানে না স্বামী কাকে বলে, স্ত্রী জানে না স্ত্রী কাকে বলে, স্বামী জানে না আমার কর্তব্য কি, স্ত্রী জানে না স্ত্রীর কর্তব্য কি। বেশিরভাগ স্বামীর মাথায় আছে আমার কাজ কামানো খাওয়ানো, বেশিরভাগ স্ত্রীদের মাথায় বসে আছে আমার কাজ ঘর পরিষ্কার করা, রান্না করে খাওয়ানো। অথচ আমার ভাই বোন কখনো জানার চেষ্টা করেনি পৃথিবীর সবচাইতে পুরাতন প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। বাকি সব সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন পরে, প্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রী সম্পর্ক এমন দামি সম্পর্ক, যেটা শুরু হয়েছে জান্নাতে, আবার সেটা অনন্তকালও থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। পোশাক মানে কি? স্বামীদেরকে বলে স্ত্রীদের দোষকে তুমি গোপন রাখো, স্ত্রীকে বলে তুমি স্বামীর দোষ গোপন রাখো। কারো দোষ সমাজে প্রচার করিও না, কাউকে বলিও না। একে অপরের ইজ্জত করো, মায়া করো, মহব্বত করো, সংসারে সংসার হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আপনার আমার ঘরে যে মা বোনেরা রান্না করে, এই রান্না করার কারণে সওয়াব পায়। দুনিয়াবি কাজও হচ্ছে, আখেরাতের সওয়াবও। লাভ হচ্ছে না লস? উপকার করতে হবে শুধুমাত্র কার খুশির জন্য? দুনিয়ার কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার দরকার। আপনার ঘরে যদি কোনো অসুস্থ মুরব্বী থাকে, দেখবেন আপনি নিজেই সেবা করেন, আবার ওই মুরব্বী আপনারে দোষ ধরে। আপনি ওনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন, কিন্তু উনি বকা দিলেও আপনারে দেয়, ঝাঁটি মারলো আপনারে মারে। তখন অনেক সময় অনেকে বলে হ্যাঁ করি লাভ কি? করে লাভ আছে। এখানে বুঝবেন না, চোখটা বন্ধ করলে বুঝবেন। সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, মানুষ যত বৃদ্ধ হয় তত ছোট বাচ্চা হয়। তো মানুষের অভ্যাসগুলো দেখবেন ছোট বাচ্চাদের মতো জিদ করে বেশি। ছোট বাচ্চারা যেরকম একটু থেকে 19-20 হলে করে কান্না করে, মুরব্বীরা তার কান্না করতে পারে না, এটা রাগ দিয়ে দেখায়, জিদ দিয়ে দেখায়। তো সেজন্য যাদের ঘরে মুরব্বী আছে, মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের ঘরের জন্য আলাদা একটা রহমত বরাদ্দ হয়ে আছে। সেজন্য যাদের ঘরে মুরব্বী আছে সম্মান করবেন, ধৈর্য ধরবেন। ওনারা তো ছোট বাচ্চার মতো জিদ করবে, বাঁচবে আর কয়দিন? হাঁটতেও পারে না, চলতেও পারে না, যে কোনো একটা মুহূর্তে চলে যাবে। সেবা করার চেষ্টা করবেন। এটা আপনার আমার কাছে অবাক্কর মনে হলো, আশেকদের কাছে, ইমানদারের কাছে এটা অবাক্কর বিষয় নয়। যেই নবীকে সালাম দিতে এসেছে জিব্রাইলের মতো ফেরেশতা, যেই নবীর দরবারে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া ঢুকতে পারে নাই। এটাই হচ্ছে দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আদবের দরবার। আপনার আমার দাম বেড়েছে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে, নাইলে আপনিও মানতে বাধ্য। আপনার আমার 2 পয়সার দাম। আপনাকে আমাকে চিনে মাত্র 2-3-5 জনে। আমাদের নবীকে আসমানে চিনে, জমিনে চিনে, পাহাড়ে, আপনার গাছে চিনে, পাথরও সালাম দিয়ে চিনার জানান দেয়। আপনার আমার নবীকে প্রথম আসমানের ফেরেশতা চিনে, দ্বিতীয় আসমানের ফেরেশতা চিনে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমানের ফেরেশতা চিনে। চিনে তো চিনে, আপনার আমার নবীকে জান্নাতের প্রত্যেকটা রুমে চিনে, জান্নাতের প্রত্যেকটা হুরে চিনে। আপনার আমার নবীকে সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইলে চিনে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে মিকাইল ফেরেশতা চিনে, ইসরাফিল ফেরেশতা চিনে, আজরাইল ফেরেশতা চিনে। আপনার আমার নবীকে রিদওয়ান ফেরেশতা চিনে, মালিক ফেরেশতা চিনে, আরশ বেহানকারী ফেরেশতারা চিনে। শুধু চিনে তা নয়, শুধু চিনে তা নয়, কি সৌভাগ্য আপনার আমার, কপালটা কত ভাগ্য ভালো আপনার আমার। এমন একজন নবীর উম্মতের খাতায় আল্লাহ তাআলা আপনার আমার নামকে লিপিবদ্ধ করেছে, যেই নবীকে সৃষ্টি জগৎ শুধু চিনে না, ফেরেশতারা শুধু চিনে না, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতারাও সেই নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। শুধু চিনে না, দরুদও পড়ে। দরুদ। আমাদের নবীকে সৃষ্টি জগতের সবাই চিনে, শুধু চিনে না সবাই মানে, শুধু মানে না সবাই মহাব্বত করে। শুধু মহাব্বত করে না ভাই, নবীর উপর দরুদ পড়ে, সালাম পড়ে। সুবহানাল্লাহ। একদিন আমার আপনার নবী এক জায়গায় আরাম করছেন, একজন সাহাবা পাশে দাঁড়িয়েছিলেন। হাদিসের মফহুম, নবীজি চোখ বন্ধ করে আরাম করছেন, ওই সাহাবা পাহারা দিচ্ছেন, দুনিয়াবি পাহারা। হঠাৎ করে উনি দেখলেন দূর থেকে একটা গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে নিজে নিজে হেঁটে 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 নবীর সামনে এসে দাঁড়ালেন। উনি নিজে সচক্ষে দেখতেছেন, একটু বুঝবেন জিনিসটা, উনি নিজে সচক্ষে দেখছেন, কিন্তু নবী আরাম করছেন, নবীকে ডাকার মতো সাহস। উনি দেখতে লাগলেন ওই গাছ নবীজির সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার আপন জায়গায় চলে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি রহমতুল্লিল আলামিন যখন চোখ খুললেন, তখন ওই সাহাবা অবাক হয়ে এই কথাটা নবীর সমীপে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন আমি দেখছিলাম এরকম একটা জিনিস। তখন নবী ওনার কথা শুনে, যেখানে আপনি আমি হলে অবাক হওয়ার কথা, নবী রহমতুল্লিল আলামিন মুস্কি একটা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। হেসে বলেন, আমি যখন এখানে আরাম করছি দেখছে, তখন ওই গাছটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ গো, তোমার হাবিব নবী, তোমার পেয়ারা নবী, রহমতুল্লিল আলামিন নবী, জান্নাতের মালিক নবী, সমস্ত নবীদের ইমাম নবী, আল্লাহ মেরাজের দুলা নবী, আল্লাহ তোমার হাবিব নবী এখানে আমার কাছে এসেছে। এত কাছে আসার পর আমি যদি একটু নবীকে সালাম দিতে না পারি, আল্লাহ আমার মনটা তো ভরছে না। আল্লাহ তুমি তো কাদের কদির, কোন বললেই ফায়া কোন হয়ে যায়, তুমি চাইলে তো সবকিছু করতে পারো। আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমাকে একটু শক্তি দাও না, আমাকে একটু সুযোগ দাও না, আমি যেন গাছের নিয়ম থেকে ভঙ্গ করে তোমার কুদরতকে জাহের করতে পেরে আমি যেন নবীকে সামনে গিয়ে একটু সালামটা দিতে পারি, সালামটা দিতে পারি। নবী বলে, ও
ওই গাছ আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন, কুদরতি ব্যবস্থাপনায় সেই গাছ এসে আমাকে আপন বাসায় সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার এক দুশমনে মরা প্রাণী একটা আনছে নবীর কাছে। যে প্রাণী কথা তো প্রাণীরা তো বলেই না, সে নড়াচড়াও করতে পারে না, কারণ মরা। এসে আপনার আমার নবীর সামনে রেখে বলতেছে ওদের ভাষায়, যেটা আপনার আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব, নবীর নাম মোবারক ধরে বলতেছেন, আপনি যদি সত্যি নবী হন, আপনি যদি সত্যি নবী হন, তাহলে এই মরাটারে জিন্দা করে দেখান। কারণ তারাও জানতো যারা নবী, আল্লাহর কাছের প্রিয় বান্দা, ওনারা কথা বললে, ওনারা কিছু চাইলে আল্লাহ কখনো ফেরত দেয় না। আর আল্লাহর পক্ষে মরা জিন্দা করা কোনো ব্যাপারই না, এটা ওরাও জানতো। তো নবী কি সত্য নাকি মিথ্যা, এটা যাচাই করার জন্য আসলো। মৃত প্রাণী নিয়ে নবীজির সামনে রাখার পরে নবীজি একটু মুস্কি হেসে ওই প্রাণীর দিকে তাকালেন। দিল তো বলে উঠলো যা বলার, সাথে সাথে নিষ্প্রাণ প্রাণীর ভিতর প্রাণ চলে আসলো। তার দাবি ছিল মরাকে জিন্দা করা, মৃতকে জিন্দা করা, এতটুক দাবি ছিল। কিন্তু সেখানে ঘটনা এর চাইতে আরো 2 গুণ এগিয়ে গেল। ওই মৃত প্রাণী জীবিত হওয়ার পরে আল্লাহর হুকুমে ওই প্রাণীর মুখের জবান খুলে গেল। জবান খুলে বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার নবী হওয়ার সাক্ষ্য ওই প্রাণীটাই দিয়ে দিল। ঘটনা ঘটাই দিলেন কে? আল্লাহ চাইলে সব পারে। অন্য নবীদেরকে আল্লাহ কিছু কিছু মুআজিজা দিয়েছেন। মুসা নবীর মুআজিজার কথা আপনি আমি কম বেশি সবাই জানি। লাঠি দিয়ে আঘাত করার পরে আল্লাহর হুকুমে পানি, পাথরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর থেকে পানি বের হওয়া শুরু হলো। ওই লাঠিটা মাটির মধ্যে রাখার পরে লাঠিটা সাফ হয়ে গেল। অন্য সব নবী রাসূলকে আল্লাহ কিছু কিছু মুআজিজা দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মুআজিজা বানিয়ে পাঠিয়েছেন। আপনার আমার নবীর চুল মুবারকের মাথা থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত আফাত ও মুস্তাক মুআজিজা আর মুআজিজা। আপনার আমার নবীর চুল মুবারক মুআজিজা, চোখ মুবারক মুআজিজা, ঠোঁট মুবারক মুআজিজা, কথা মুবারক মুআজিজা, হাত মুবারক মুআজিজা, আঙ্গুল মুবারক মুআজিজা, পা মুবারক মুআজিজা, বসা মুবারক মুআজিজা। সুবহানাল্লাহ বলতে থাকি। আপনার আমার নবীর তাকানো মুআজিজা, চলা মুআজিজা, দুনিয়াতে থাকাও মুআজিজা, দুনিয়া থেকে যাওয়াও মুআজিজা। নবীজির সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরছে, এক জায়গায় আরাম করছেন। যতজন সাহাবা ছিল ওনাদের খাবার পানি আর অজুর পানির দরকার আছে না নাই? কিন্তু সাহাবা অনুযায়ী ওই কাফেলায় পরিপূর্ণ পানি। তো সাহাবায়ে কেরাম এসে নবীজির দরবারে নবীজির কদমে আরজ রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতজন আছি অজু তো দূরের কথা, সবার খাবার পানিও আমাদের কাছে, এখন আমরা কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা পানির বাটিটা নিয়ে আসো, যে পাত্রে পানি আছে ওই বাটিটা নিয়ে আসো। নবীজির হুকুমে বাটি নিয়ে আসা হলো। আপনার আমার নবী নবুয়তের হাত ওই বাটিতে রাখলেন। বাটিতে পানির পাত্রে আল্লাহর হুকুমে নবী রাহমাতুল লিল আলামিন হাত রাখার সাথে সাথে নবীজির আঙ্গুল মোবারক থেকে পানি বের হওয়া শুরু হলো। এবার সাহাবায়ে কেরামকে নবী বললেন, পানি নিতে থাকো, কার কতটুক পানি দরকার নাও, যা আছে ভরে নাও, বোতল ভরে নাও, পানির পাত্র ভরে নাও, পানি ভরে নাও, যা আছে খাও খাও খাও। পানি বের হতে আছে, বের হতে আছে, বের হতে আছে। সাহাবায়ে কেরাম বলে, আমরা সবাই পানি খাইছি তো খাইছি, আমাদের যেগুলা প্রাণী আছে বাহন ওদেরকেও খাওয়াইছি, এবং আমাদের যাত্রার জন্য যতটুক পানি দরকার খাবার এবং অজুর জন্য সেটাও আমরা রাখতে পেরেছি, কিন্তু পানি শেষ হচ্ছে না। অল্প পানিতে এই ঘটনা ঘটলো কিভাবে? মনে রাখবেন, যখন আল্লাহ তাআলার ইচ্ছা হয় তখন অসম্ভব অসম্ভব হয়। সুবহানাল্লাহ। আর হাতটা নবী রেখেছেন যিনি আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা নবী, বলেন না সুবহানাল্লাহ। এই নবীর কোনো তুলনা। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা সালাম দিতেন। কারো পিছনে যদি পুলিশ গার্ড থাকে তার দাম কি কমে না বাড়ে? আর যদি কারো পিছনে আর্মি গার্ড দেয়, আর কারো পিছনে যদি বড় বড় দেশের বড় বড় অফিসের গার্ড দেয়, আপনি এমন দামি, আপনি এমন সম্মানী, আল্লাহ আপনার গার্ড দেওয়ার জন্য 2টা নিষ্পাপ ফেরেশতা দিয়ে দিয়েছেন। নিষ্পাপ ফেরেশতা, নূরের ফেরেশতা আপনাকে গার্ড দিচ্ছে, ডাইরেক্ট কাঁধে কাঁধে গার্ড দিচ্ছে আপনাকে, আপনার ডিউটি করছে ফেরেশতা। দাম কি কমলো না বাড়লো? আমরা নিজেদের দাম নিজেরা ধরে রাখতে জানি, নিজেদের মর্যাদা নিজেরা ধরে রাখতে জানি। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সেই নবীর পথ মত চলতে জানলে লাভ আমাদের নিজেদের হবে। আমরা কি রকম বোকা জানেন? আচ্ছা, টাকা ধার নিয়ে টাকা দিচ্ছি না,
না, সে টাকা কি নিয়ে কবরে যেতে পারবো? জমিন নিয়ে জামিলা, জমিন নিয়ে কি কবরে যেতে পারবো? তো কোনো কিছু নিয়ে তো কবরে যেতে পারছি না, তো খামাখা নিজের পায়ে নিজে কোরাল মেরে লাভ কি? আপনি আমি 2 নম্বরই করে কামাইলাম, পরবর্তী প্রজন্মরা খাবে, আমি তো আর খেতে পারবো না। 5 তলা বিল্ডিং আপনি বানাইছেন, থাকতে পারবেন না, ছেলে মেয়েরা থাকবে, আর যদি ভাগ্য খারাপ হয় সেটা এখান থেকে অনেকে ওদেরকে বের করে দিবে, অন্যরা দখল করে নিবে, তখন কি করবেন? সেজন্য জিম্মাদারিটা রাখতে হবে কার কাছে? এই যে আপনারা বলি না ইন্স্যুরেন্স মানে কি? এক কথাই বুঝেন, আপনার যদি পা ভেঙে যায় দিবে দেরি। মনে রাখবেন, আল্লাহর জন্য কেউ যা করবে, যা যতটুকু করবে, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবে, সর্বোচ্চ 700 গুণ বেশি পাবে, আর এর উপরে যারে বেগাইরে হিসাব আল্লাহ তাকে দান করবে। আপনার জীবনেই কি শেষ, নাকি ছেলে মেয়ের জীবন আছে? ছেলে মেয়ের জীবনেই শেষ, নাকি নাতি নাতনি আছে? এগুলা আস্তে আস্তে আপনার থেকে নাতি নাতনি আস্তে আস্তে কত সরকার আসবে, কত সরকার যাবে, কিন্তু আসল মালিক তো সব সময় থাকবে। সেজন্য অ্যাকাউন্ট একটা রবের কাছে করবেন। এই অ্যাকাউন্টের খবর আপনি এবং আপনার রব ছাড়া জানে কেউ না জানে। এই অ্যাকাউন্টে টাকা জমাবেন কিভাবে? রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন গরিব দেখেছেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে আপনি দিয়ে দিলেন, জমা হয়ে গেছে। এদিকে দুনিয়াবি হিসেবে তার পেটও ভরার টাকা পেয়েছে, ওদিকে আপনারটা 10 টাকাটা ওখানে 10 গুণ বেশি হয়ে অথবা 700 গুণ বেশি ওইখানে জমা হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় যতটুকু পারবেন গোপনে দান করবেন। প্রতিবেশীকে, গরিব আছে, অসহায় আছে, তাকে দান করবেন। অসুস্থ কোথায় আছে খুঁজে তাকে দান করবেন। অভাবী কে আছে খুঁজে তাকে বাজারের ব্যবস্থা করে দিবেন। যা করবেন আল্লাহ আপনাকে যা ইনকাম দিবে সেখান থেকে গোপনে 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 গোপনে, মনে রাখবেন 10 টাকা দিবেন, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবেন। জমা হচ্ছে কার কাছে? বলেন না, কার কাছে? আর আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ এবং রসুলের একটা নিয়ম হচ্ছে কারো ধার রাখে না। আল্লাহ এবং রসুল কারো ধার রাখে না, বাকি জিনিস রাখে না। যে আল্লাহর জন্য করবে আল্লাহ তার জন্য তার চাইতে বেশি করে। এখন জমা হচ্ছে কার কাছে? এবার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দিবেন, এটার বিনিময় আখিরাতেও দিবেন। শুধু তাই নয়, আপনার পরবর্তী প্রজন্মের ভিতরেও আল্লাহ তাআলা সেই রিজিক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান পেলে তো বাবা এমনি খুশি হয়, নাতিরা পেলে তো দাদা নানা এমনি খুশি হয়। তা আপনি যদি চান তারা পাক, পরবর্তী প্রজন্ম পাক, তাহলে আপনাকে কিছু কিছু কাজ গোপনে আল্লাহর জন্য করতে হবে। আমরা কি এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথী হয়ে থাকা তৌফিক দান করে। আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত এতটুক বুঝটা নিয়ে যাব, ইসলামের যতটুক জানি অন্তত এতটুক যেন আমরা পালন করতে পারি। যতটুক জানি ততটুক যেন পালন করতে পারি, আর যা জানি না তা জানার চেষ্টা করব। আমরা তো এক লাফে আর গাছে উঠতে পারবো? একটু একটু হলো পরিবর্তন যদি করতে পারি, এই একটু একটুটাই কাল হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াব বানিয়ে দিবেন কে? আর আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইন্স্যুরেন্সের দরকার আছে না নাই? ইন্স্যুরেন্স করলে আল্লাহর কাছে করো। এখানে ইন্স্যুরেন্স করলে দিতে হয়, ওখানে ইন্স্যুরেন্স করার জন্য, এখানে ইন্স্যুরেন্স করার জন্য ফর্ম পূরণ করতে হয়, ওখানে ইন্স্যুরেন্স করার জন্য নিয়ত করতে হয়। নিয়ত করলে হয়ে যাবে। আপনি শুধু আপনার ইনকামকে কয়েক ভাগে ভাগ করবেন। হালাল ইনকাম মা বাবার জন্য রাখবেন, স্ত্রী সন্তানের জন্য রাখবেন, প্রতিবেশীদের জন্য রাখবেন, আল্লাহর রাস্তার জন্য কিছু রাখবেন। আপনি যা ওখানে ইনভেস্ট করবেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আল্লাহর রাস্তায় দিন রাত যেগুলো ইসলামিক কাজ আছে এগুলোর জন্য, সবকিছু জমা হবে ওখানে। এবার আপনি দিচ্ছেন আপনার স্ত্রীকে, এটা আপনার স্ত্রী, কিন্তু জমা হচ্ছে ওখানে। এবার বলেন লাভ কি একটু নাকি ডবল লাভ? এদিকেও লাভ ওদিকেও লাভ। ইসলাম সেটাকে হ্যাঁ বলে যেটার মধ্যে আছে মানুষের জন্য কল্যাণ। ইসলাম সেটাকে না বলে যেখানে মানুষের মধ্যে কোনো কল্যাণ নাই, সেখানে ইসলাম কখনো পারমিশন দেয় না। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, ইসলামের যে কোনো সাবজেক্ট আপনি ধরবেন, ইসলামকে প্রশ্ন করবেন আপনার জীবন সম্পর্কে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইসলাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, তোর মধ্যে অন্যতম একটা নিয়ামতের নাম হচ্ছে সময়। হায়াত বলি, সময় বলি, টাইম বলি, যার যেটাই বলি শান্তি পায়। এই সময়কে যে কাজে লাগাতে পারে তার দুনিয়াতেও কল্যাণ হয়, আখিরাতে কল্যাণ হয়। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, ধর্মের নাম কি বলেছিলাম? আপনি আমি থাকলেও ইসলাম থাকবে, আপনি আমি না থাকলেও ইসলাম থাকবে। ইসলাম কখনো মানুষের ধার। মনে রাখবেন, এই ইসলাম কোনো নতুন ধর্ম নয়। এই ইসলাম শুরু হয়েছে আদম নবী থেকে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায় এসে। পৃথিবীর সর্বপ্রথম ধর্মের নাম ইসলাম, কারণ পৃথিবীতে আদম নবীর আগে আর কেউ ছিল না।
ওই আদম নবীর যেটা সেটাই তো প্রথম। আদম নবীকে জিজ্ঞেস করেন, উনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ইসলামের জগতে সময়ে সময়ে যুগে যুগে আল্লাহ তাআলা হিকমতে পৃথিবীর ধারে পৃথিবীর বুকে নবী রাসূলকে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আস্তে 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 সবার শেষে তিনিই এসেছেন। সবার শেষে আল্লাহ ওনাকেই পাঠিয়েছেন, যিনি সমস্ত নবীদের ইমাম সরতাজ, সুবহানাল্লাহ। ভাগ্য গুণে যে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার উম্মতের নাম লেখা হয়েছে। সেই নবী কেমন? আল্লাহু আকবার। সেই নবী যার কদম জমিনে হাত বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে, যার শান সম্পর্কে কোরআন কথা বলে। পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো কিতাব? সেই কোরআন যার শান ও মান নিয়ে কথা বলে, উনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা বলি এত বিশাল আকাশচুম্বী সম্মান উনার। নবী এমন একজন আল্লাহর সৃষ্টি, আল্লাহর হাবিব, যাকে আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে সৃষ্টি জগতে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমাকে চিনে কয়জনে, কিন্তু সৃষ্টিতে নবীকে চিনে না এমন কেউ নাই। এই নবীটা কাদের নবী? এই নবীটা কাদের নবী? এই নবীটা কাদের নবী? আল্লাহর হাবিব যিনি, ওই নবী কাদের নবী? নবী জগতের ইমাম যিনি, তিনি কাদের নবী? মুক্তাদির অন্য নবী, ইমাম হয়েছেন আমাদের নবী। আল্লাহু আকবার। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য। সমস্ত সৃষ্টি নবীকে চিনে। যে নবীর কোনো তুলনা, যে নবীর কোনো মেসাল, যে নবীর কোনো উপমা, সর্বদিকে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কিন্তু আমরা বুঝতে পারি না, সে বুঝার জ্ঞান আমাদের, সেই যুগ পর্যন্ত যাওয়ার বুঝ আমাদের। কোরআন যার প্রশংসা করে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার। এগুলো বুঝার মতো বিষয়, যেগুলো বুঝলে মনে বসলে আপনার ঈমান শক্ত হবে। শয়তান ঈমান চুরি করার জন্য সর্বদা প্রস্তুত। সে যেহেতু চুরি করতে প্রস্তুত, আমাদেরকে হেফাজত করার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ মুসলমানের কাছে ঈমানের চাইতে দামি কোনো সম্পদ। নবী রাহমাতুল লিল আলামিন সর্বগুণে সৃষ্টিতে আল্লাহ পাক ওনাকে গুণান্বিত করেছে। সৌন্দর্যের ভিতরে আমাদের নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ, জ্ঞানে আপনার আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ, আওয়াজে আপনার আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ, সর্বদিকে এক কথাই শেষ, সর্বদিকে। আমাদের সবাইকে একটু ইসলাম বুঝে চলার দরকার। আপনারা বলেন, আছে নাকি নাই? ইসলাম থেকে কি দূরে থাকবো না কাছে থাকবো? 5 ওয়াক্ত নামাজ ইসলামে আছে, পড়লে লাভ না লস? ইসলামের মধ্যে সুদ খাইতে কি করেছে? নিষেধ করেছে। গোশ খাইতে, মদ খাইতে, গাঁজা খাইতে, অন্যকে অত্যাচার করতে, মানুষকে কষ্ট দিতে, মানুষকে কঠিন কথা বলতে, ইসলাম যা যা নিষেধ করেছে আমরা সেগুলোই বেশি করি। আল্লাহ যদি জাহান্নামে দেয় আমাদেরকে, আমরা নিজেদের দোষে। ইসলাম কত সুন্দর। সম্পত্তি বন্টনের ব্যাপারে দেশীয় আইন আছে না? কিন্তু ইসলামের ফরায়েজও, ইসলামের মধ্যে ফরায়েজও, আমরা বেশিরভাগ মানুষ ফরায়েজ দিয়ে সম্পত্তি বন্টন করতে জানি না, যার কারণে বরকত হারাই ফেলি। বছরে একবার সম্পদের নির্দিষ্ট পরিমাণের উপর কি দিতে হয়? যাকাত। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। পবিত্র হয় মানে আপনার সম্পদে বরকত হবে, আপনার পরবর্তী প্রজন্ম আরো ডবল সম্পদের মালিক হবে। এটা একটা ট্যাক্স যেটা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সেই ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সেই ধর্মের নাম কি? ইসলাম ধর্ম কি? ইসলাম ধর্ম কেন? এটার উপকার কি? কয়টা কথা? একটা কথা মাথায় রাখবেন, মনে রাখবেন, ধর্ম সাজিয়ে দিয়েছেন আল্লাহ কাদের জন্য? উত্তর, মানুষের জন্য। কি লাভ এতে? এটা যদি মানুষ নিতে পারে, নেওয়ার মতো, পালন করতে পারে, পালন করার মতো, তাহলে সে মানুষের জন্য কল্যাণ হবে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। সুবহান। 5 ওয়াক্ত নামাজের দরকার, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার। আর আজকে থেকে আপনি আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব। জায়গা পাইলে জায়গা, টাকা পাইলে টাকা। যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সামনাসামনি গিয়ে অন্তত মাপ চেয়ে নেবেন। কারণ দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। এবার সিদ্ধান্ত আমাদের, বোকা হয়ে পরিচিত হব নাকি বুদ্ধিমানের পরিচয় দিব? যার যার জায়গা থেকে শেষে নিজের ভালো নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে। বলছিলাম যে কথা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।
শত ব্যস্ততার ভিতরে রিজিক দাতার দরবারে শুকরিয়া আদায় করার জন্য 5 ওয়াক্তে 5 বার নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার হৃদয়ে শান্তি দান করুন, প্রত্যেকটা পরিবারে শান্তি দান করুক। এই মাহফিল যারা সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। রব বলে, বান্দা সারাদিনে সবার কথা মনে করার টাইম পাস, শুধু আমারে ভুলে যাস তুই। আমার জমিনে থাকস, আমার দেওয়া রিজিক খাস, আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে চলস তুই। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন আমার নাম ধরে ডাকে, তুই একটু আমার দরবারে হাজিরা দেওয়ার টাইম পাস না। এই পৃথিবীতে যতদিন থাকবেন যতজনের উপকার করবেন, উপকার করার আগে মনে মনে চিন্তা করবেন সে আমাকে একদিন লাথি মারবে এই সুযোগ পেলে। আপনি যারই উপকার করবেন এটা মাথায় বসায় ফেলেন, সে সুযোগ পেলে পিছনে পিঠে দ্বিধাবোধ করবে। যাকে আপনি গর্ত থেকে টেনে তুলবেন হাত দিয়ে, সে একদিন আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলার চেষ্টা করবেই করবে। কারণ এটা পৃথিবী, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। দুনিয়াতে চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ নাই, দুনিয়াতে চিরস্থায়ী শান্তি বলে কোনো শব্দ নাই। সেজন্য মুমিনরা বড় বুদ্ধিমান। মুমিনরা বলে, কান্না করি আর হাসি, দুনিয়ার টাইম তো চলে যাচ্ছেই যাবে। আমি দৌড়াই আর এক জায়গায় বসে থাকি, সকাল তো রাত হবে, এটার তো শেষ আছে, ওটার তো শেষ নাই। সুতরাং এই দুনিয়ার জীবন আমি সহ্য করে, ধৈর্য ধরে, শুকরিয়া করে, কোন রকম কাটাই ফেলে ইবাদত করে, ঈমানটা ঠিক রেখে আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে পরকালীন জীবনে এমন নিয়ামত দান করবেন যেটার কোনো শেষ নাই, সেটার কোনো শেষ নাই, যে নিয়ামতের সুখের শান্তির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়া নিয়ে ভাবে, বুদ্ধিমানরা আখেরাত নিয়ে ভাবে। বোকারা দুনিয়ার জমায়, বুদ্ধিমানরা আখেরাতের জমায়। যিনি সময় দিয়েছেন সে রবের দরবারে সময় দিতে অনেক সময় মসজিদে গেলে দেখবেন অনেকেই 5-10 মিনিট একটু ইমাম সাহেব দেরি করলে কোনো কারণে অনেকেই ঘড়ি দেখে, অনেকেই দেওয়াল ঘড়ি দেখে, অনেকে আবার কাশি দিয়ে সিগন্যাল দেয়, হুজুর টাইম হয়ে গেছে। কি ব্যর্থতা আপনার আমার জন্য। রবকে খুশি করতে নিজের উপকারে গিয়েছি, সেখানেও টাইম দেখে হিসাব করছি। মনে রাখবেন, আপনি আমি যেরকম সময় দেখে হিসাব করে করে রবকে সময় দেওয়ার চেষ্টা করি, রব যদি এরকম সময়ের হিসাব নেওয়া শুরু করে, সব শেষ হয়ে যাবে, আপনি আমি পার পাওয়ার কোনো সুযোগ। রব বলে নাই আমাকে দে, রব বলে যে ক্ষুধার্ত কে আছে খুঁজে দেখ, আমার ক্ষুধার্ত বান্দাকে খাবার দে। কে তৃষ্ণার্ত আছে, বুকে তৃষ্ণা, খুঁজে দেখ বান্দা, আমার তৃষ্ণার্ত বান্দাকে একটু পানির ব্যবস্থা করে দে। একটু দেখ না তোর চোখটা খুলে, কে আছে তোর প্রতিবেশীর ভিতরে যার ঘরে কোনো বাজার নাই, একটু বাজারের ব্যবস্থা করে দে। একটু খোঁজ নে না কার চোখ থেকে পানি পড়ছে, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, একটু পাশে দাঁড়া, সান্ত্বনার ব্যবস্থা করে দে। বান্দারে একটু খুঁজে দেখ কে আছে অসুস্থ, একটু সেবার ব্যবস্থা কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। মনে রাখ বান্দা, রব বলে মনে রাখিস বান্দা, তুই আমার বান্দার জন্য, সৃষ্টির জন্য যা করবি সব আমি রবের জন্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি কারো কিছু বাকি রাখি, তো তুই যেহেতু আমার জন্য করেছিস, আমি সেটা 10 গুণ বেশি করে আমি আল্লাহ তোকে দান করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্ট অনেক বিশাল মনে হয়, কিন্তু যখন মরণের কষ্ট অনুভব হওয়া শুরু হবে, তখন সারা দুনিয়ার সবার কষ্ট আপনার কাছে কিঞ্চিত পরিমাণও কষ্ট মনে হবে না। মৃত্যু এত ভয়ানক, মৃত্যু সমস্ত কষ্টের লেভেলের বাহিরের কষ্ট। সেখানে যদি রবের রহমত না থাকে, ওই কষ্ট থেকে বাঁচার কোনো সুযোগ। যিনি সময় দিয়েছে, মন ভরে ওনার জন্য সময় দেন, উনি আপনার সময়ও বরকত দিবে, রিজিকে তো বরকত দিবে, হাসরের ময়দান আপনার রাস্তাও সহজ করে দিবেন। ব্যস্ততা কার নাই, সবার আছে, সবারই আপন আপন জায়গায় কোনো না কোনো ব্যস্ততা। তবে আমি অনুরোধ করব, এই দুনিয়াতে থেকে একবার চলে গেলে কি আর আসা যাবে? এই দুনিয়ার যে মা বাবা পেয়েছি, সেই মা বাবা কি আর পাওয়া যাবে? স্ত্রী স্বামী কি আর পাওয়া যাবে? সন্তানদেরকে নিয়ে কি খেলা আর যাবে? এই দুনিয়ার আনন্দ নিয়ামত উপভোগ করার আর কোনো সুযোগ হবে না। সেজন্য অনুরোধ রাখবো সবার কাছে, হাজারো ব্যস্ততার ভিতরে কিছু সময় নিজের জন্য, পরিবারের জন্য বের করার চেষ্টা করবেন। কিছু সময় নিজেকে চিনার জন্য সময় দেওয়ার চেষ্টা করবেন। একাকিত্ব থাকার চেষ্টা করবেন। একাকীভাবে নিজেকে প্রশ্ন করার চেষ্টা করবেন, আমার কোন কোন দিকে কমতি আছে, যেগুলো শুধরাইলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। একটু সময় দিবেন নিজের রাগ কন্ট্রোল করার জন্য, একটু সময় দিবেন নিজের অভিযোগকে মিঠানোর জন্য, একটু সময় দিবেন নিজেকে আফসোস থেকে বের করে আনার জন্য, একটু সময় দিবেন রবের দরবারে শুকরিয়া করে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ সময় দাতাকে যদি আপনি খুশি করতে পারেন, সময়ে বরকত এনে দিবেন কে?
আর আমাদের সবার সময়ের মধ্যে বরকতের দরকার। 3 কবুল বলে তো বিয়ে হয়ে গেল, স্বামী জানে না স্বামী কাকে বলে, স্ত্রী জানে না স্ত্রী কাকে বলে, স্বামী জানে না আমার কর্তব্য কি, স্ত্রী জানে না স্ত্রীর কর্তব্য কি। বেশিরভাগ স্বামীর মাথায় আছে আমার কাজ কামানো খাওয়ানো, বেশিরভাগ স্ত্রীদের মাথায় বসে আছে আমার কাজ ঘর পরিষ্কার করা রান্না করে খাওয়ানো। অথচ আমার ভাই বোন কখনো জানার চেষ্টা করে নেই পৃথিবীর সবচাইতে পুরাতন প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। বাকি সব সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন পরে, প্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রী সম্পর্ক এমন দামি সম্পর্ক যেটার শুরু হয়েছে জান্নাতে, আবার সেটা অনন্তকালও থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। পোশাক মানে কি? স্বামীদেরকে বলে স্ত্রীদের দোষকে তুমি গোপন রাখো, স্ত্রীকে বলে তুমি স্বামীর দোষ গোপন রাখো। কারো দোষ সমাজে প্রচার করিও না, কাউকে বলিও না। একে অপরের ইজ্জত করো, মায়া করো, মহব্বত করো, সংসারে সংসার হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আপনার আমার ঘরে যে মা বোনেরা রান্না করে, এই রান্না করার কারণে সওয়াব পায়। দুনিয়াবি কাজও হচ্ছে, আখেরাতের সওয়াবও। লাভ হচ্ছে না লস? উপকার করতে হবে শুধুমাত্র কার খুশির জন্য? দুনিয়ার কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার দরকার। আপনার ঘরে যদি কোনো অসুস্থ মুরব্বী থাকে, দেখবেন আপনি নিজেই সেবা করেন, আবার ওই মুরব্বী আপনারে দোষ ধরে। আপনি ওনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন, কিন্তু উনি বকা দিল আপনারে দেয়, ঝাঁটি মারলো আপনারে মারে। তখন অনেক সময় অনেকে বলে হ্যাঁ করি লাভ কি? করে লাভ আছে। এখানে বুঝবেন না, চোখটা বন্ধ করলে বুঝবেন। সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, মানুষ যত বৃদ্ধ হয় তত ছোট বাচ্চা হয়। তো মানুষের অভ্যাসগুলো দেখবেন ছোট বাচ্চাদের মতো জিদ করে বেশি। ছোট বাচ্চারা যেরকম একটু থেকে 19-20 হলে করে কান্না করে, মুরব্বীরা তার কান্না করতে পারে না, এটা রাগ দিয়ে দেখায়, জিদ দিয়ে দেখায়। তো সেজন্য যাদের ঘরে মুরব্বী আছে, মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের ঘরের জন্য আলাদা একটা রহমত বরাদ্দ হয়ে আছে। সেজন্য যাদের ঘরে মুরব্বী আছে সম্মান করবেন, ধৈর্য ধরবেন। ওনারা তো ছোট বাচ্চার মতো জিদ করবে, বাঁচবে আর কয়দিন? হাঁটতেও পারে না, চলতেও পারে না, যে কোনো একটা মুহূর্তে চলে যাবে। সেবা করার চেষ্টা করবেন। এটা আপনার আমার কাছে অবাককর মনে হলো, আশেকদের কাছে, ইমানদারের কাছে এটা অবাককর বিষয় নয়। যেই নবীকে সালাম দিতে এসেছে জিবরাইলের মতো ফেরেশতা, যেই নবীর দরবারে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া ঢুকতে পারে নাই, এটাই হচ্ছে দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আদবের দরবার। আপনার আমার দাম বেড়েছে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে, নাইলে আপনিও মানতে বাধ্য। আপনার আমার 2 পয়সার দাম। আপনাকে আমাকে চিনে মাত্র 2-3-5 জনে। আমাদের নবীকে আসমানে চিনে, জমিনে চিনে, পাহাড়ে, আপনার গাছে চিনে, পাথরও সালাম দিয়ে চিনার জানান দেয়। আপনার আমার নবীকে প্রথম আসমানের ফেরেশতা চিনে, দ্বিতীয় আসমানের ফেরেশতা চিনে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমানের ফেরেশতা চিনে। চিনে তো চিনে, আপনার আমার নবীকে জান্নাতের প্রত্যেকটা রুমে চিনে, জান্নাতের প্রত্যেকটা হুরে চিনে। আপনার আমার নবীকে সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইলে চিনে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে মিকাইল ফেরেশতা চিনে, ইসরাফিল ফেরেশতা চিনে, আজরাইল ফেরেশতা চিনে। আপনার আমার নবীকে রিদওয়ান ফেরেশতা চিনে, মালিক ফেরেশতা চিনে, আরশ বেহানকারী ফেরেশতারা চিনে। শুধু চিনে তা নয়, শুধু চিনে তা নয়, কি সৌভাগ্য আপনার আমার, কপালটা কত ভাগ্য ভালো আপনার আমার। এমন একজন নবীর উম্মতের খাতায় আল্লাহ তাআলা আপনার আমার নামকে লিপিবদ্ধ করেছে, যেই নবীকে সৃষ্টি জগৎ শুধু চিনে না, ফেরেশতারা শুধু চিনে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতারাও সেই নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। শুধু চিনে না, দরুদও পড়ে। দরুদ। আমাদের নবীকে সৃষ্টি জগতের সবাই চিনে, শুধু চিনে না সবাই মানে, শুধু মানে না সবাই মহাব্বত করে। শুধু মহাব্বত করে না ভাই, নবীর উপর দরুদ পড়ে, সালাম পড়ে। সুবহানাল্লাহ। একদিন আমার আপনার নবী এক জায়গায় আরাম করছেন, একজন সাহাবা পাশে দাঁড়িয়েছিলেন। হাদিসের মফহুম, নবীজি চোখ বন্ধ করে আরাম করছেন, ওই সাহাবা পাহারা দিচ্ছেন, দুনিয়াবি পাহারা। হঠাৎ করে উনি দেখলেন দূর থেকে একটা গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে নিজে নিজে হেঁটে 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 নবীর সামনে এসে দাঁড়ালেন। উনি নিজে সচক্ষে দেখতেছেন, একটু বুঝবেন জিনিসটা, উনি নিজে সচক্ষে দেখছেন, কিন্তু নবী আরাম করছেন, নবীকে ডাকার মতো সাহস। উনি দেখতে লাগলেন ওই গাছ নবীজির সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার আপন জায়গায় চলে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি রহমতুল্লিল আলামিন যখন চোখ খুললেন, তখন ওই সাহাবা অবাক হয়ে এই কথাটা নবীর সমীপে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন আমি দেখছিলাম এরকম একটা জিনিস। তখন নবী ওনার কথা শুনে, যেখানে আপনি আমি হলে অবাক হওয়ার কথা, নবী রহমতুল্লিল আলামিন মুস্কি একটা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ।
মুস্কি হেসে বলেন, আমি যখন এখানে আরাম করছি দেখছে, তখন ওই গাছটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ গো, তোমার হাবিব নবী, তোমার পেয়ারা নবী, রহমতুল্লিল আলামিন নবী, জান্নাতের মালিক নবী, সমস্ত নবীদের ইমাম নবী, আল্লাহ মেরাজের দুলা নবী, আল্লাহ তোমার হাবিব নবী এখানে আমার কাছে এসেছে। এত কাছে আসার পর আমি যদি একটু নবীকে সালাম দিতে না পারি, আল্লাহ আমার মনটা তো ভরছে না। আল্লাহ তুমি তো কাদের কদির, কোন বললেই ফায়া কোন হয়ে যায়, তুমি চাইলে তো সব কিছু করতে পারো। আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমাকে একটু শক্তি দাও না, আমাকে একটু সুযোগ দাও না, আমি যেন গাছের নিয়ম থেকে ভঙ্গ করে তোমার কুদরতকে জাহের করতে পেরে আমি যেন নবীকে সামনে গিয়ে একটু সালামটা দিতে পারি। নবী বলে, ওই গাছ আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন, কুদরতি ব্যবস্থাপনায় সে গাছ এসে আমাকে আপন বাসায় সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার এক দুশমনে মরা প্রাণী একটা আনছে নবীর কাছে। যে প্রাণী কথা তো প্রাণীরা তো বলেই না, সে নড়াচড়াও করতে পারে না, কারণ মরা। এসে আপনার আমার নবীর সামনে রেখে বলতেছে ওদের ভাষায়, যেটা আপনার আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব, নবীর নাম মোবারক ধরে বলতেছেন, আপনি যদি সত্যি নবী হন তাহলে এই মরাটারে জিন্দা করে দেখান। কারণ তারাও জানতো যারা নবী আল্লাহর কাছের প্রিয় বান্দা, ওনারা কথা বললে, ওনারা কিছু চাইলে আল্লাহ কখনো ফেরত দেয় না, আর আল্লাহর পক্ষে মরা জিন্দা করা কোনো ব্যাপারই না। এটা ওরাও জানতো। তো নবী কি সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার জন্য আসলো। মৃত প্রাণী নবীজির সামনে রাখার পরে নবীজি একটু মুস্কি হেসে ওই প্রাণীর দিকে তাকালেন। দিল তো বলে উঠলো যা বলার, সাথে সাথে নিষ্প্রাণ প্রাণীর ভিতর প্রাণ চলে আসলো। তার দাবি ছিল মরাকে জিন্দা করা, মৃতকে জিন্দা করা, এতটুক দাবি ছিল। কিন্তু সেখানে ঘটনা এর চাইতে আরো 2 গুণ এগিয়ে গেল। ওই মৃত প্রাণী জীবিত হওয়ার পরে আল্লাহর হুকুমে ওই প্রাণীর মুখের জবান খুলে গেল। জবান খুলে বলে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার নবী হওয়ার সাক্ষ্য ওই প্রাণীটাই দিয়ে দিল। ঘটনা ঘটাই দিলেন কে? আল্লাহ চাইলে সব পারে। অন্য নবীদেরকে আল্লাহ কিছু কিছু মুআজিজা দিয়েছেন। মুসা নবীর মুআজিজার কথা আপনি আমি কম বেশি সবাই জানি। লাঠি দিয়ে আঘাত করার পরে আল্লাহর হুকুমে পানি, পাথরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর থেকে পানি বের হওয়া শুরু হলো। ওই লাঠিটা মাটির মধ্যে রাখার পরে লাঠিটা সাফ হয়ে গেল। অন্য সব নবী রাসূলকে আল্লাহ কিছু কিছু মুআজিজা দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মুআজিজা বানিয়ে পাঠিয়েছেন। আপনার আমার নবীর চুল মুবারকের মাথা থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত আফাত ও মুস্তাক মুআজিজা আর মুআজিজা। আপনার আমার নবীর চুল মুবারক মুআজিজা, চোখ মুবারক মুআজিজা, ঠোঁট মুবারক মুআজিজা, কথা মুবারক মুআজিজা, হাত মুবারক মুআজিজা, আঙ্গুল মুবারক মুআজিজা, পা মুবারক মুআজিজা, বশ মুবারক মুআজিজা। সুবহানাল্লাহ বলতে থাকি। আপনার আমার নবীর তাকানো মুআজিজা, চলা মুআজিজা, দুনিয়াতে থাকাও মুআজিজা, দুনিয়া থেকে যাওয়াও মুআজিজা। নবীজির সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরছেন, এক জায়গায় আরাম করছেন। যতজন সাহাবা ছিল ওনাদের খাবার পানি আর অজুর পানির দরকার আছে না নাই? কিন্তু সাহাবা অনুযায়ী ওই কাফেলায় পরিপূর্ণ পানি। তো সাহাবায়ে কেরাম এসে নবীজির দরবারে নবীজির কদমে আরজ রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতজন আছি অজু তো দূরের কথা, সবার খাবার পানিও আমাদের কাছে, এখন আমরা কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা পানির বাটিটা নিয়ে আসো, যে পাত্রে পানি আছে ওই বাটিটা নিয়ে আসো। নবীজির হুকুমে বাটি নিয়ে আসা হলো। আপনার আমার নবী নবুয়তের হাত ওই বাটিতে রাখলেন। বাটিতে পানির পাত্রে আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন হাত রাখার সাথে সাথে নবীজির আঙ্গুল মোবারক থেকে পানি বের হওয়া শুরু হলো। এবার সাহাবায়ে কেরামকে নবী বললেন, পানি নিতে থাকো, কার কতটুক পানি দরকার নাও, যা আছে ভরে নাও, বোতল ভরে নাও, পানির পাত্র ভরে নাও, পানি ভরে নাও, যা আছে খাও খাও খাও। পানি বের হতে আছে। সাহাবায়ে কেরাম বলে, আমরা সবাই পানি খাইছি তো খাইছি, আমাদের যেগুলা প্রাণী আছে বাহন ওদেরকেও খাওয়াইছি, এবং আমাদের যাত্রার জন্য যতটুক পানি দরকার খাবার এবং অজুর জন্য সেটাও আমরা রাখতে পেরেছি, কিন্তু পানি শেষ হচ্ছে না। অল্প পানিতে এই ঘটনা ঘটলো কিভাবে? মনে রাখবেন, যখন আল্লাহ তাআলার ইচ্ছা হয় তখন অসম্ভব অসম্ভব হয়। সুবহানাল্লাহ। আর হাতটা নবী রেখেছেন যিনি আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা নবী, বলেন না সুবহানাল্লাহ। এই নবীর কোনো তুলনা। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা সালাম দিতেন। কারো পিছনে যদি পুলিশ গার্ড থাকে তার দাম কি কমে না বাড়ে? আর যদি কারো পিছনে আর্মি গার্ড দেয়, আর কারো পিছনে যদি বড় বড় দেশের বড় বড় অফিসার গার্ড দেয়, আপনি এমন দামি, আপনি এমন সম্মানী, আল্লাহ আপনার গার্ড দেওয়ার জন্য 2টা নিষ্পাপ ফেরেশতা দিয়ে দিয়েছেন।
নিষ্পাপ ফেরেশতা, নূরের ফেরেশতা আপনাকে গার্ড দিচ্ছে, ডাইরেক্ট কাঁধে কাঁধে গার্ড দিচ্ছে আপনাকে, আপনার ডিউটি করছে ফেরেশতা। দাম কি কমলো না বাড়লো? আমরা নিজেদের দাম নিজেরা ধরে রাখতে জানি, নিজেদের মর্যাদা নিজেরা ধরে রাখতে জানি। আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সেই নবীর পথ মত চলতে জানলে লাভ আমাদের নিজেদের হবে। আমরা কি রকম বোকা জানেন? আচ্ছা, টাকা ধার নিয়ে টাকা দিচ্ছি না, সে টাকা কি নিয়ে কবরে যেতে পারবো? জমিন নিয়ে জামিলা, জমিন নিয়ে কি কবরে যেতে পারবো? তো কোনো কিছু নিয়ে তো কবরে যেতে পারছি না, তো খামাখা নিজের পায়ে নিজে কোরাল মেরে লাভ কি? আপনি আমি 2 নম্বরই করে কামাইলাম, পরবর্তী প্রজন্মরা খাবে, আমি তো আর খেতে পারবো না। 5 তলা বিল্ডিং আপনি বানাইছেন, থাকতে পারবেন না, ছেলে মেয়েরা থাকবে, আর যদি ভাগ্য খারাপ হয় সেটা এখান থেকে অনেকে ওদেরকে বের করে দিবে, অন্যরা দখল করে নিবে, তখন কি করবেন? সেজন্য জিম্মাদারিটা রাখতে হবে কার কাছে? এই যে আপনারা বলি না ইন্স্যুরেন্স মানে কি? এক কথাই বুঝেন, আপনার যদি পা ভেঙে যায় দিবে দেরি। মনে রাখবেন, আল্লাহর জন্য কেউ যা করবে, যা যতটুকু করবে, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবে, সর্বোচ্চ 700 গুণ বেশি পাবে, আর এর উপরে যারে বেগাইরে হিসাব আল্লাহ তাকে দান করবে। আপনার জীবনেই কি শেষ নাকি ছেলে মেয়ের জীবন আছে? ছেলে মেয়ের জীবনেই শেষ নাকি নাতি নাতনি আছে? এগুলো আস্তে আস্তে আপনার থেকে নাতি নাতনি আস্তে আস্তে কত সরকার আসবে, কত সরকার যাবে, কিন্তু আসল মালিক তো সব সময় থাকবে। সেজন্য অ্যাকাউন্ট একটা রবের কাছে করবেন। এই অ্যাকাউন্টের খবর আপনি এবং আপনার রব ছাড়া জানে কেউ না জানে। এই অ্যাকাউন্টে টাকা জমাবেন কিভাবে? রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন গরিব দেখেছেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে আপনি দিয়ে দিলেন, জমা হয়ে গেছে। এদিকে দুনিয়াবি হিসেবে তার পেটও ভরার টাকা পেয়েছে, ওদিকে আপনারটা 10 টাকাটা ওখানে 10 গুণ বেশি হয়ে অথবা 700 গুণ বেশি ওইখানে জমা হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় যতটুকু পারবেন গোপনে দান করবেন। প্রতিবেশীকে, গরিব আছে, অসহায় আছে, তাকে দান করবেন। অসুস্থ কোথায় আছে খুঁজে তাকে দান করবেন। অভাবী কে আছে খুঁজে তাকে বাজারের ব্যবস্থা করে দিবেন। যা করবেন আল্লাহ আপনাকে যা ইনকাম দিবে সেখান থেকে গোপনে 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 গোপনে। মনে রাখবেন, 10 টাকা দিবেন, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবেন। জমা হচ্ছে কার কাছে? বলেন না, কার কাছে? আর আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ এবং রসুলের একটা নিয়ম হচ্ছে কারো ধার রাখে না। আল্লাহ এবং রসুল কারো ধার রাখে না, বাকি জিনিস রাখে না। যে আল্লাহর জন্য করবে আল্লাহ তার জন্য তার চাইতে বেশি করে। এখন জমা হচ্ছে কার কাছে? এবার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দিবেন, এটার বিনিময় আখিরাতেও দিবেন। শুধু তাই নয়, আপনার পরবর্তী প্রজন্মের ভিতরেও আল্লাহ তাআলা সেই রিজিক ব্যবস্থা করে দিবেন। সুবহান। সন্তান পেলে তো বাবা এমনি খুশি হয়, নাতিরা পেলে তো দাদা নানা এমনি খুশি হয়। তা আপনি যদি চান তারা পাক, পরবর্তী প্রজন্ম পাক, তাহলে আপনাকে কিছু কিছু কাজ গোপনে আল্লাহর জন্য করতে হবে। আমরা কি এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথী হয়ে থাকার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত এতটুক বুঝটা নিয়ে যাব, ইসলামের যতটুক জানি অন্তত এতটুক যেন আমরা পালন করতে পারি। যতটুক জানি ততটুক যেন পালন করতে পারি, আর যা জানি না তা জানার চেষ্টা করব। আমরা তো এক লাফে আর গাছে উঠতে পারবো? একটু একটু হলো পরিবর্তন যদি করতে পারি, এই একটু একটুটাই কাল হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াব বানিয়ে দিবেন কে? আর আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইন্স্যুরেন্সের দরকার আছে না নাই? ইন্স্যুরেন্স করলে আল্লাহর কাছে করে। এখানে ইন্স্যুরেন্স করলে দিতে হয়, ওখানে ইন্স্যুরেন্স করার জন্য, এখানে ইন্স্যুরেন্স করার জন্য ফর্ম পূরণ করতে হয়, ওখানে ইন্স্যুরেন্স করার জন্য নিয়ত করতে হয়। নিয়ত করলে হয়ে যাবে। আপনি শুধু আপনার ইনকামকে কয়েক ভাগে ভাগ করবেন। হালাল ইনকাম মা বাবার জন্য রাখবেন, স্ত্রী সন্তানের জন্য রাখবেন, প্রতিবেশীদের জন্য রাখবেন, আল্লাহর রাস্তার জন্য কিছু রাখবেন। আপনি যা ওখানে ইনভেস্ট করবেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আল্লাহর রাস্তায় দিন রাত যেগুলো ইসলামিক কাজ আছে এগুলোর জন্য, সবকিছু জমা হবে ওখানে। এবার আপনি দিচ্ছেন আপনার স্ত্রীকে, এটা আপনার স্ত্রী, কিন্তু জমা হচ্ছে ওখানে। এবার বলেন লাভ কি একটু নাকি ডবল লাভ? এদিকেও লাভ ওদিকেও লাভ। ইসলাম সেটাকে হ্যাঁ বলে যেটার মধ্যে আছে মানুষের জন্য কল্যাণ। ইসলাম সেটাকে না বলে যেখানে মানুষের মধ্যে কোনো কল্যাণ নাই, সেখানে ইসলাম কখনো পারমিশন দেয় না।
আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, ইসলামের যে কোনো সাবজেক্ট আপনি ধরবেন, ইসলামকে প্রশ্ন করবেন আপনার জীবন সম্পর্কে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইসলাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে যত ধরনের নিয়ামত দিয়েছেন তোর মধ্যে অন্যতম একটা নিয়ামতের নাম হচ্ছে সময়। হায়াত বলি, সময় বলি, টাইম বলি, যার যেটাই বলি শান্তি পায়। এই সময়কে যে কাজে লাগাতে পারে তার দুনিয়াতে কল্যাণ হয়, আখিরাতে কল্যাণ হয়। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, ধর্মের নাম কি বলেছিলাম? আপনি আমি থাকলেও ইসলাম থাকবে, আপনি আমি না থাকলেও ইসলাম থাকবে। ইসলাম কখনো মানুষের ধার। মনে রাখবেন, এই ইসলাম কোনো নতুন ধর্ম নয়। এই ইসলাম শুরু হয়েছে আদম নবী থেকে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায় এসে। পৃথিবীর সর্বপ্রথম ধর্মের নাম ইসলাম, কারণ পৃথিবীতে আদম নবীর আগে আর কেউ ছিল? ওই আদম নবীর যেটা সেটাই তো প্রথম। আদম নবীকে জিজ্ঞেস করেন, উনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ইসলামের জগতে সময়ে সময়ে যুগে যুগে আল্লাহ তাআলা হিকমতে পৃথিবীর ধারে, পৃথিবীর বুকে নবী রাসূলকে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আস্তে 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 সবার শেষে তিনিই এসেছেন। সবার শেষে আল্লাহ ওনাকেই পাঠিয়েছেন, যিনি সমস্ত নবীদের ইমাম, সরতাজ। সুবহানাল্লাহ। ভাগ্য গুণে যে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার উম্মতের নাম লেখা হয়েছে, সেই নবী কেমন? আল্লাহু আকবার। সেই নবী যার কদম জমিনে হাত বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে, যার শান সম্পর্কে কোরআন কথা বলে। পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো কিতাব? সেই কোরআন যার শান ও মান নিয়ে কথা বলে, উনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা বলি এত বিশাল আকাশচুম্বী সম্মান উনার। নবী এমন একজন আল্লাহর সৃষ্টি, আল্লাহর হাবিব, যাকে আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে সৃষ্টি জগতে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমাকে চিনে কয়জনে, কিন্তু সৃষ্টিতে নবীকে চিনে না এমন কেউ নাই। এই নবীটা কাদের নবী? এই নবীটা কাদের নবী? এই নবীটা কাদের নবী? আল্লাহর হাবিব যিনি, ওই নবী কাদের নবী? নবী জগতের ইমাম যিনি, তিনি কাদের নবী? মুক্তাদির অন্য নবী, ইমাম হয়েছেন আমাদের নবী। আল্লাহু আকবার। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য। সমস্ত সৃষ্টি নবীকে চিনে। যে নবীর কোনো তুলনা, যে নবীর কোনো মেসাল, যে নবীর কোনো উপমা, সর্বদিকে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কিন্তু আমরা বুঝতে পারি না, সে বুঝার জ্ঞান আমাদের, সেই যুগ পর্যন্ত যাওয়ার বুঝ আমাদের। কোরআন যার প্রশংসা করে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার। এগুলো বুঝার মতো বিষয়, যেগুলো বুঝলে মনে বসলে আপনার ঈমান শক্ত হবে। শয়তান ঈমান চুরি করার জন্য সর্বদা প্রস্তুত। সে যেহেতু চুরি করতে প্রস্তুত, আমাদেরকে হেফাজত করার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ মুসলমানের কাছে ঈমানের চাইতে দামি কোনো সম্পদ। নবী রাহমাতুল লিল আলামিন সর্বগুণে সৃষ্টিতে আল্লাহ পাক ওনাকে গুণান্বিত করেছে। সৌন্দর্যের ভিতরে আমাদের নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ? জ্ঞানে আপনার আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ? আওয়াজে আপনার আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ? সর্বদিকে, এক কথাই শেষ, সর্বদিকে। আমাদের সবাইকে একটু ইসলাম বুঝে চলার দরকার। আপনারা বলেন, আছে নাকি নাই? ইসলাম থেকে কি দূরে থাকবো না কাছে থাকবো? 5 ওয়াক্ত নামাজ ইসলামে আছে, পড়লে লাভ না লস? ইসলামের মধ্যে সুদ খাইতে কি করেছে? নিষেধ করেছে। গোশ খাইতে, মদ খাইতে, গাঁজা খাইতে, অন্যকে অত্যাচার করতে, মানুষকে কষ্ট দিতে, মানুষকে কঠিন কথা বলতে, ইসলাম যা যা নিষেধ করেছে আমরা সেগুলোই বেশি করি। আল্লাহ যদি জাহান্নামে দেয় আমাদেরকে, আমরা নিজেদের দোষে। ইসলাম কত সুন্দর। সম্পত্তি বন্টনের ব্যাপারে দেশীয় আইন আছে না? কিন্তু ইসলামের ফরায়েজ, ইসলামের মধ্যে ফরায়েজ, আমরা বেশিরভাগ মানুষ ফরায়েজ দিয়ে সম্পত্তি বন্টন করতে জানি না, যার কারণে বরকত হারাই ফেলি। বছরে একবার সম্পদের নির্দিষ্ট পরিমাণের উপর কি দিতে হয়? যাকাত। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। পবিত্র হয় মানে আপনার সম্পদে বরকত হবে, আপনার পরবর্তী প্রজন্ম আরো ডবল সম্পদের মালিক হবে। এটা একটা ট্যাক্স যেটা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সেই ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সেই ধর্মের নাম কি? ইসলাম ধর্ম কি? ইসলাম ধর্ম কেন? এটার উপকার কি? কয়টা কথা? একটা কথা মাথায় রাখবেন, মনে রাখবেন, ধর্ম সাজিয়ে দিয়েছেন আল্লাহ কাদের জন্য?
উত্তর মানুষের জন্য। কি লাভ এতে? এটা যদি মানুষ নিতে পারে নেওয়ার মতো, পালন করতে পারে পালন করার মতো, তাহলে সে মানুষের জন্য কল্যাণ হবে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। সুবহান। 5 ওয়াক্ত নামাজের দরকার, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার। আর আজকে থেকে আপনি আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব। জায়গা পাইলে জায়গা, টাকা পাইলে টাকা, যদি দেওয়ার সামর্থ্য না থাকে সামনাসামনি গিয়ে অন্তত মাপ চেয়ে নেবেন। কারণ দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। এবার সিদ্ধান্ত আমাদের, বোকা হয়ে পরিচিত হব নাকি বুদ্ধিমানের পরিচয় দিব? যার যার জায়গা থেকে শেষে নিজের ভালো নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে। বলছিলাম যে কথা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। শত ব্যস্ততার ভিতরে রিজিক দাতার দরবারে শুকরিয়া আদায় করার জন্য 5 ওয়াক্তে 5 বার নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার হৃদয়ে শান্তি দান করুন, প্রত্যেকটা পরিবারে শান্তি দান করুক। এই মাহফিল যারা সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। রব বলে, বান্দা সারাদিনে সবার কথা মনে করার টাইম পাস, শুধু আমারে ভুলে যাস তুই। আমার জমিনে থাকস, আমার দেওয়া রিজিক খাস, আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে চলস তুই। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন আমার নাম ধরে ডাকে, তুই একটু আমার দরবারে হাজিরা দেওয়ার টাইম পাস না। এই পৃথিবীতে যতদিন থাকবেন যতজনের উপকার করবেন, উপকার করার আগে মনে মনে চিন্তা করবেন সে আমাকে একদিন লাথি মারবে এই সুযোগ পেলে। আপনি যারই উপকার করবেন এটা মাথায় বসাই ফেলেন, সে সুযোগ পেলে পিছনে পিঠে দ্বিধাবোধ করবে। যাকে আপনি গর্ত থেকে টেনে তুলবেন হাত দিয়ে, সে একদিন আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলার চেষ্টা করবেই করবে। কারণ এটা পৃথিবী, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। দুনিয়াতে চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ নাই, দুনিয়াতে চিরস্থায়ী শান্তি বলে কোনো শব্দ নাই। সেজন্য মুমিনরা বড় বুদ্ধিমান। মুমিনরা বলে, কান্না করি আর হাসি, দুনিয়ার টাইম তো চলে যাচ্ছেই যাবে। আমি দৌড়াই আর এক জায়গায় বসে থাকি, সকাল তো রাত হবে, এটার তো শেষ আছে, ওটার তো শেষ নাই। সুতরাং এই দুনিয়ার জীবন আমি সহ্য করে, ধৈর্য ধরে, শুকরিয়া করে, কোন রকম কাটাই ফেলে ইবাদত করে, ঈমানটা ঠিক রেখে আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে পরকালীন জীবনে এমন নিয়ামত দান করবেন যেটার কোনো শেষ নাই, সেটার কোনো শেষ নাই, যে নিয়ামতের সুখের শান্তির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। বোকারা দুনিয়া নিয়ে ভাবে, বুদ্ধিমানরা আখিরাত নিয়ে ভাবে। বোকারা দুনিয়ার জমায়, বুদ্ধিমানরা আখিরাতের জমায়। যিনি সময় দিয়েছেন সে রবের দরবারে সময় দিতে অনেক সময় মসজিদে গেলে দেখবেন অনেকেই 5-10 মিনিট একটু ইমাম সাহেব দেরি করলে কোনো কারণে অনেকেই ঘড়ি দেখে, অনেকেই দেওয়াল ঘড়ি দেখে, অনেকে আবার কাশি দিয়ে সিগন্যাল দেয়, হুজুর টাইম হয়ে গেছে। কি ব্যর্থতা আপনার আমার জন্য। রবকে খুশি করতে নিজের উপকারে গিয়েছি, সেখানেও টাইম দেখে হিসাব করছি। মনে রাখবেন, আপনি আমি যেরকম সময় দেখে হিসাব করে করে রবকে সময় দেওয়ার চেষ্টা করি, রব যদি এরকম সময়ের হিসাব নেওয়া শুরু করে, সব শেষ হয়ে যাবে, আপনি আমি পার পাওয়ার কোনো সুযোগ। রব বলে নাই আমাকে দে, রব বলে যে ক্ষুধার্ত কে আছে খুঁজে দেখ, আমার ক্ষুধার্ত বান্দাকে খাবার দে। কে তৃষ্ণার্ত আছে, বুকে তৃষ্ণা, খুঁজে দেখ বান্দা, আমার তৃষ্ণার্ত বান্দাকে একটু পানির ব্যবস্থা করে দে। একটু দেখ না তোর চোখটা খুলে, কে আছে তোর প্রতিবেশীর ভিতরে যার ঘরে কোনো বাজার নাই, একটু বাজারের ব্যবস্থা করে দে। একটু খোঁজ নে না কার চোখ থেকে পানি পড়ছে, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, একটু পাশে দাঁড়া, সান্ত্বনার ব্যবস্থা করে দে। বান্দারে একটু খুঁজে দেখ কে আছে অসুস্থ, একটু সেবার ব্যবস্থা কর, আমি আল্লাহ খুশি হয়ে যাব। মনে রাখ বান্দা, রব বলে মনে রাখিস বান্দা, তুই আমার বান্দার জন্য, সৃষ্টির জন্য যা করবি সব আমি রবের জন্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমি কারো কিছু বাকি রাখি, তো তুই যেহেতু আমার জন্য করেছিস, আমি সেটা 10 গুণ বেশি করে আমি আল্লাহ তোকে দান করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার কষ্ট অনেক বিশাল মনে হয়, কিন্তু যখন মরণের কষ্ট অনুভব হওয়া শুরু হবে, তখন সারা দুনিয়ার সবার কষ্ট আপনার কাছে কিঞ্চিত পরিমাণও কষ্ট মনে হবে না। মৃত্যু এত ভয়ানক, মৃত্যু সমস্ত কষ্টের লেভেলের বাহিরের কষ্ট। সেখানে যদি রবের রহমত না থাকে, ওই কষ্ট থেকে বাঁচার কোনো সুযোগ। যিনি সময় দিয়েছে, মন ভরে ওনার জন্য সময় দেন, উনি আপনার সময়ও বরকত দিবে, রিজিকে তো বরকত দিবে, হাসরের ময়দানে আপনার রাস্তাও সহজ করে দিবেন। ব্যস্ততা কার নাই? সবার আছে, সবারই আপন আপন জায়গায় কোনো না কোনো ব্যস্ততা। তবে আমি অনুরোধ করব, এই দুনিয়াতে থেকে একবার চলে গেলে কি আর আসা যাবে? এই দুনিয়ার যে মা বাবা পেয়েছি, সেই মা বাবা কি আর পাওয়া যাবে? স্ত্রী স্বামী কি আর পাওয়া যাবে? সন্তানদেরকে নিয়ে কি খেলা আর যাবে? এই দুনিয়ার আনন্দ নিয়ামত উপভোগ করার আর কোনো সুযোগ হবে না।
সেজন্য অনুরোধ রাখবো সবার কাছে, হাজারো ব্যস্ততার ভিতরে কিছু সময় নিজের জন্য, পরিবারের জন্য বের করার চেষ্টা করবেন। কিছু সময় নিজেকে চিনার জন্য সময় দেওয়ার চেষ্টা করবেন। একাকিত্ব থাকার চেষ্টা করবেন। একাকীভাবে নিজেকে প্রশ্ন করার চেষ্টা করবেন, আমার কোন কোন দিকে কমতি আছে যেগুলো শুধরাইলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। একটু সময় দিবেন নিজের রাগ কন্ট্রোল করার জন্য, একটু সময় দিবেন নিজের অভিযোগকে মিঠানোর জন্য, একটু সময় দিবেন নিজেকে আফসোস থেকে বের করে আনার জন্য, একটু সময় দিবেন রবের দরবারে শুকরিয়া করে রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ সময় দাতাকে যদি আপনি খুশি করতে পারেন, সময়ে বরকত এনে দিবেন কে? আর আমাদের সবার সময়ের মধ্যে বরকতের দরকার। 3 কবুল বলে তো বিয়ে হয়ে গেল, স্বামী জানে না স্বামী কাকে বলে, স্ত্রী জানে না স্ত্রী কাকে বলে, স্বামী জানে না আমার কর্তব্য কি, স্ত্রী জানে না স্ত্রীর কর্তব্য কি। বেশিরভাগ স্বামীর মাথায় আছে আমার কাজ কামানো খাওয়ানো, বেশিরভাগ স্ত্রীদের মাথায় বসে আছে আমার কাজ ঘর পরিষ্কার করা, রান্না করে খাওয়ানো। অথচ আমার ভাই বোন কখনো জানার চেষ্টা করে নেই পৃথিবীর সবচাইতে পুরাতন প্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। বাকি সব সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন পরে, প্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রী সম্পর্ক এমন দামি সম্পর্ক যেটার শুরু হয়েছে জান্নাতে, আবার সেটা অনন্তকালও থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রীর জন্য স্বামী পোশাক। পোশাক মানে কি? স্বামীদেরকে বলে স্ত্রীদের দোষকে তুমি গোপন রাখো, স্ত্রীকে বলে তুমি স্বামীর দোষ গোপন রাখো। কারো দোষ সমাজে প্রচার করিও না, কাউকে বলিও না। একে অপরের ইজ্জত করো, মায়া করো, মহব্বত করো, সংসারে সংসার হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। আপনার আমার ঘরে যে মা বোনেরা রান্না করে, এই রান্না করার কারণে সওয়াব পায়। দুনিয়াবি কাজও হচ্ছে, আখেরাতের সওয়াবও। লাভ হচ্ছে না লস? উপকার করতে হবে শুধুমাত্র কার খুশির জন্য? দুনিয়ার কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার দরকার। আপনার ঘরে যদি কোনো অসুস্থ মুরব্বী থাকে, দেখবেন আপনি নিজেই সেবা করেন, আবার ওই মুরব্বী আপনারে দোষ ধরে। আপনি ওনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেন, কিন্তু উনি বকা দিল আপনারে দেয়, ঝাঁটি মারলো আপনারে মারে। তখন অনেক সময় অনেকে বলে হ্যাঁ করি লাভ কি? করে লাভ আছে। এখানে বুঝবেন না, চোখটা বন্ধ করলে বুঝবেন। সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, মানুষ যত বৃদ্ধ হয় তত ছোট বাচ্চা হয়। তো মানুষের অভ্যাসগুলো দেখবেন ছোট বাচ্চাদের মতো জিদ করে বেশি। ছোট বাচ্চারা যেরকম একটু থেকে 19-20 হলে করে কান্না করে, মুরব্বীরা তার কান্না করতে পারে না, এটা রাগ দিয়ে দেখায়, জিদ দিয়ে দেখায়। তো সেজন্য যাদের ঘরে মুরব্বী আছে, মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের ঘরের জন্য আলাদা একটা রহমত বরাদ্দ হয়ে আছে। সেজন্য যাদের ঘরে মুরব্বী আছে সম্মান করবেন, ধৈর্য ধরবেন। ওনারা তো ছোট বাচ্চার মতো জিদ করবে, বাঁচবে আর কয়দিন, হাঁটতেও পারে না, চলতেও পারে না, যে কোনো একটা মুহূর্তে চলে যাবে। সেবা করার চেষ্টা করবেন। এটা আপনার আমার কাছে অবাককর মনে হলো, আশেকদের কাছে, ইমানদারের কাছে এটা অবাককর বিষয় নয়। যেই নবীকে সালাম দিতে এসেছে জিবরাইলের মতো ফেরেশতা, যেই নবীর দরবারে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া ঢুকতে পারে নাই, এটাই হচ্ছে দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আদবের দরবার। আপনার আমার দাম বেড়েছে শুধুমাত্র নবীর উম্মত হওয়ার কারণে, নাইলে আপনিও মানতে বাধ্য। আপনার আমার 2 পয়সার দাম। আপনাকে আমাকে চিনে মাত্র 2-3-5 জনে। আমাদের নবীকে আসমানে চিনে, জমিনে চিনে, পাহাড়ে, আপনার গাছে চিনে, পাথরও সালাম দিয়ে চিনার জানান দেয়। আপনার আমার নবীকে প্রথম আসমানের ফেরেশতা চিনে, দ্বিতীয় আসমানের ফেরেশতা চিনে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমানের ফেরেশতা চিনে। চিনে তো চিনে, আপনার আমার নবীকে জান্নাতের প্রত্যেকটা রুমে চিনে, জান্নাতের প্রত্যেকটা হুরে চিনে। আপনার আমার নবীকে সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইলে চিনে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে মিকাইল ফেরেশতা চিনে, ইসরাফিল ফেরেশতা চিনে, আজরাইল ফেরেশতা চিনে। আপনার আমার নবীকে রিদওয়ান ফেরেশতা চিনে, মালেক ফেরেশতা চিনে, আরশ বেহানকারী ফেরেশতারা চিনে। শুধু চিনে তা নয়, শুধু চিনে তা নয়, কি সৌভাগ্য আপনার আমার, কপালটা কত ভাগ্য ভালো আপনার আমার। এমন একজন নবীর উম্মতের খাতায় আল্লাহ তাআলা আপনার আমার নামকে লিপিবদ্ধ করেছে, যেই নবীকে সৃষ্টি জগৎ শুধু চিনে না, ফেরেশতারা শুধু চিনে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতারাও সেই নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। শুধু চিনে না, দরুদও পড়ে। দরুদ। আমাদের নবীকে সৃষ্টি জগতের সবাই চিনে, শুধু চিনে না সবাই মানে, শুধু মানে না সবাই মহাব্বত করে। শুধু মহাব্বত করে না ভাই, নবীর উপর দরুদ পড়ে, সালাম পড়ে। সুবহানাল্লাহ। একদিন আমার আপনার নবী এক জায়গায় আরাম করছেন, একজন সাহাবা পাশে দাঁড়িয়েছিলেন। হাদিসের মফহুম, নবীজি চোখ বন্ধ করে আরাম করছেন, ওই সাহাবা পাহারা দিচ্ছেন, দুনিয়াবি পাহারা। হঠাৎ করে উনি দেখলেন দূর থেকে একটা গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে নিজে নিজে হেঁটে 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 নবীর সামনে এসে দাঁড়ালেন।
উনি নিজে সচক্ষে দেখতেছেন, একটু বুঝবেন জিনিসটা, উনি নিজে সচক্ষে দেখছেন, কিন্তু নবী আরাম করছেন, নবীকে ডাকার মতো সাহস উনি দেখতে লাগলেন। ওই গাছ নবীজির সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার আপন জায়গায় চলে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি রহমতুল্লিল আলামিন যখন চোখ খুললেন, তখন ওই সাহাবা অবাক হয়ে এই কথাটা নবীর সম্মুখে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন আমি দেখছিলাম এরকম একটা জিনিস। তখন নবী ওনার কথা শুনে, যেখানে আপনি আমি হলে অবাক হওয়ার কথা, নবী রহমতুল্লিল আলামিন মুস্কি একটা হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। হেসে বলেন, আমি যখন এখানে আরাম করছি দেখছে, তখন ওই গাছটা আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ গো, তোমার হাবিব নবী, তোমার পেয়ারা নবী, রহমতুল্লিল আলামিন নবী, জান্নাতের মালিক নবী, সমস্ত নবীদের ইমাম নবী, আল্লাহ মেরাজের দুলা নবী, আল্লাহ তোমার হাবিব নবী এখানে আমার কাছে এসেছে। এত কাছে আসার পর আমি যদি একটু নবীকে সালাম দিতে না পারি, আল্লাহ আমার মনটা তো ভরছে না। আল্লাহ তুমি তো কাদের কদির, কোন বললেই ফায়া কোন হয়ে যায়, তুমি চাইলে তো সবকিছু করতে পারো। আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমাকে একটু শক্তি দাও না, আমাকে একটু সুযোগ দাও না, আমি যেন গাছের নিয়ম থেকে ভঙ্গ করে তোমার কুদরতকে জাহের করতে পেরে আমি যেন নবীকে সামনে গিয়ে একটু সালামটা দিতে পারি। নবী বলে, ওই গাছ আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন, কুদরতি ব্যবস্থাপনায় সেই গাছ এসে আমাকে আপন বাসায় সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার এক দুশমনে মরা প্রাণী একটা আনছে নবীর কাছে, যে প্রাণী কথা তো প্রাণীরা তো বলেই না, সে নড়াচড়াও করতে পারে না, কারণ মরা। এসে আপনার আমার নবীর সামনে রেখে বলতেছে ওদের ভাষায়, যেটা আপনার আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব, নবীর নাম মোবারক ধরে বলতেছেন, আপনি যদি সত্যি নবী হন তাহলে এই মরাটারে জিন্দা করে দেখান। কারণ তারাও জানতো, যারা নবী আল্লাহর কাছের প্রিয় বান্দা, ওনারা কথা বললে, ওনারা কিছু চাইলে আল্লাহ কখনো ফেরত দেয় না, আর আল্লাহর পক্ষে মরা জিন্দা করা কোনো ব্যাপারই না। এটা ওরাও জানতো। তো নবী কি সত্য নাকি মিথ্যা, এটা যাচাই করার জন্য আসলো। মৃত প্রাণী নিয়ে নবীজির সামনে রাখার পরে নবীজি একটু মুস্কি হেসে ওই প্রাণীর দিকে তাকালেন। দিল তো বলে উঠলো যা বলার, সাথে সাথে নিষ্প্রাণ প্রাণীর ভিতর প্রাণ চলে আসলো। তার দাবি ছিল মরাকে জিন্দা করা, মৃতকে জিন্দা করা, এতটুক দাবি ছিল। কিন্তু সেখানে ঘটনা এর চাইতে আরো 2 গুণ এগিয়ে গেল। ওই মৃত প্রাণী জীবিত হওয়ার পরে আল্লাহর হুকুমে ওই প্রাণীর মুখের জবান খুলে গেল। জবান খুলে বলে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার নবী হওয়ার সাক্ষ্য ওই প্রাণীটাই দিয়ে দিল। সুবহানাল্লাহ। ঘটনা ঘটাই দিলেন কে? আল্লাহ চাইলে সব পারে। অন্য নবীদেরকে আল্লাহ কিছু কিছু মুআজিজা দিয়েছেন। মুসা নবীর মুআজিজার কথা আপনি আমি কম বেশি সবাই জানি। লাঠি দিয়ে আঘাত করার পরে আল্লাহর হুকুমে পানি, পাথরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর থেকে পানি বের হওয়া শুরু হলো। ওই লাঠিটা মাটির মধ্যে রাখার পরে লাঠিটা সাফ হয়ে গেল। অন্য সব নবী রাসূলকে আল্লাহ কিছু কিছু মুআজিজা দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মুআজিজা বানিয়ে পাঠিয়েছেন। আপনার আমার নবী চুল মুবারকের মাথা থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত আফাত ও মুস্তাক মুআজিজা আর মুআজিজা। আপনার আমার নবীর চুল মুবারক মুআজিজা, চোখ মুবারক মুআজিজা, ঠোঁট মুবারক মুআজিজা, কথা মুবারক মুআজিজা, হাত মুবারক মুআজিজা, আঙ্গুল মুবারক মুআজিজা, পা মুবারক মুআজিজা, বসা মুবারক মুআজিজা। সুবহানাল্লাহ বলতে থাকি। আপনার আমার নবীর তাকানো মুআজিজা, চলা মুআজিজা, দুনিয়াতে থাকাও মুআজিজা, দুনিয়া থেকে যাওয়া মুআজিজা। নবীজির সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরছেন, এক জায়গায় আরাম করছেন। যতজন সাহাবা ছিল ওনাদের খাবার পানি আর অজুর পানির দরকার আছে না নাই? কিন্তু সাহাবা অনুযায়ী ওই কাফেলায় পরিপূর্ণ পানি। তো সাহাবায়ে কেরাম এসে নবীজির দরবারে নবীজির কদমে আরজ রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতজন আছি অজু তো দূরের কথা, সবার খাবার পানিও আমাদের কাছে, এখন আমরা কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা পানির বাটিটা নিয়ে আসো, যে পাত্রে পানি আছে ওই বাটিটা নিয়ে আসো। নবীজির হুকুমে বাটি নিয়ে আসা হলো। আপনার আমার নবী নবুয়তের হাত ওই বাটিতে রাখলেন। বাটিতে পানির পাত্রে আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন হাত রাখার সাথে সাথে নবীজির আঙ্গুল মোবারক থেকে পানি বের হওয়া শুরু হলো। এবার সাহাবায়ে কেরামকে নবী বললেন, পানি নিতে থাকো, কার কতটুক পানি দরকার নাও, যা আছে ভরে নাও, বোতল ভরে নাও, পানির পাত্র ভরে নাও, পানি ভরে নাও, যা আছে খাও খাও খাও। পানি বের হতে আছে। সাহাবায়ে কেরাম বলে, আমরা সবাই পানি খাইছি তো খাইছি, আমাদের যেগুলা প্রাণী আছে বাহন ওদেরকেও খাওয়াইছি, এবং আমাদের যাত্রার জন্য যতটুক পানি দরকার খাবার এবং অজুর জন্য সেটাও আমরা রাখতে পেরেছি, কিন্তু পানি শেষ হচ্ছে না। অল্প পানিতে এই ঘটনা ঘটলো কিভাবে? মনে রাখবেন, যখন আল্লাহ তাআলার ইচ্ছা হয় তখন অসম্ভব
অসম্ভব অসম্ভব হয়। সুবহানাল্লাহ। আর হাতটা নবী রেখেছেন যিনি আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা নবী, বলেন না সুবহানাল্লাহ। এই নবীর কোনো তুলনা। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা সালাম দিতেন। কারো পিছনে যদি পুলিশ গার্ড থাকে তার দাম কি কমে না বাড়ে? আর যদি কারো পিছনে আর্মি গার্ড দেয়, আর কারো পিছনে যদি বড় বড় দেশের বড় বড় অফিসার গার্ড দেয়, আপনি এমন দামি, আপনি এমন সম্মানী, আল্লাহ আপনার গার্ড দেওয়ার জন্য দুইটা নিষ্পাপ ফেরেশতা দিয়ে দিয়েছেন। নিষ্পাপ ফেরেশতা, নূরের ফেরেশতা আপনাকে গার্ড দিচ্ছে, ডাইরেক্ট কাঁধে কাঁধে গার্ড দিচ্ছে আপনাকে, আপনার ডিউটি করছে ফেরেশতা। দাম কি কমলো না বাড়লো? আমরা নিজেদের দাম নিজেরা ধরে রাখতে জানি, নিজেদের মর্যাদা নিজেরা ধরে রাখতে জানি। আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সেই নবীর পথ মত চলতে জানলে লাভ আমাদের নিজেদের হবে। আমরা কি রকম বোকা জানেন? আচ্ছা, টাকা ধার নিয়ে টাকা দিচ্ছি না, সে টাকা কি নিয়ে কবরে যেতে পারবো? জমিন নিয়ে জামিলা, জমিন নিয়ে কি কবরে যেতে পারবো? তো কোনো কিছু নিয়ে তো কবরে যেতে পারছি না, তো খামাখা নিজের পায়ে নিজে কোরাল মেরে লাভ কি? আপনি আমি দুই নম্বরই করে কামাইলাম, পরবর্তী প্রজন্মরা খাবে, আমি তো আর খেতে পারবো না। পাঁচতলা বিল্ডিং আপনি বানাইছেন, থাকতে পারবেন না, ছেলে মেয়েরা থাকবে, আর যদি ভাগ্য খারাপ হয় সেটা এখান থেকে অনেকে ওদেরকে বের করে দিবে, অন্যরা দখল করে নিবে, তখন কি করবেন? সেজন্য জিম্মাদারিটা রাখতে হবে কার কাছে? এই যে আমরা আপনারা বলি না ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মানে কি? এক কথাই বুঝেন, আপনার যদি পা ভেঙে যায় দিবে হদেরই। মনে রাখবেন আল্লাহর জন্য কেউ যা করবে, যা যতটুকু করবে, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবে, সর্বোচ্চ 700 গুণ বেশি পাবে, আর এর উপরে যাবে বেগাইরে হিসাব আল্লাহ তাকে দান করবেন। আপনার জীবনেই কি শেষ নাকি ছেলে মেয়ের জীবন আছে? ছেলে মেয়ের জীবনেই শেষ নাকি নাতি নাতনি আছে? এগুলা আস্তে আস্তে আপনার থেকে নাতি নাতনি আস্তে আস্তে কত সরকার আসবে, কত সরকার যাবে, কিন্তু আসল মালিক তো সব সময় থাকবে। সেজন্য অ্যাকাউন্ট একটা রবের কাছে করবেন। এই অ্যাকাউন্টের খবর আপনি এবং আপনার রব ছাড়া জানে কেউ না জানে। এই অ্যাকাউন্টে টাকা জমাবেন কিভাবে? রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন গরিব দেখেছেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে আপনি দিয়ে দিলেন, জমা হয়ে গেছে। এদিকে দুনিয়াবি হিসেবে তার পেটও ভরার টাকা পেয়েছে, ওদিকে আপনারটা 10 টাকাটা ওখানে 10 গুণ বেশি হয়ে অথবা 700 গুণ বেশি ওইখানে জমা হয়ে গেছে। মসজিদ মাদ্রাসায় যতটুকু পারবেন গোপনে দান করবেন। প্রতিবেশীকে, গরিব আছে, অসহায় আছে, তাকে দান করবেন। অসুস্থ কোথায় আছে খুঁজে তাকে দান করবেন। অভাবী কে আছে খুঁজে তাকে বাজারের ব্যবস্থা করে দিবেন। যা করবেন আল্লাহ আপনাকে যা ইনকাম দিবে সেখান থেকে গোপনে 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 গোপনে, মনে রাখবেন 10 টাকা দিবেন, সর্বনিম্ন 10 গুণ বেশি পাবেন। জমা হচ্ছে কার কাছে? বলেন না কার কাছে? আর আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ এবং রসুলের একটা নিয়ম হচ্ছে কারো ধার রাখে না। আল্লাহ এবং রসুল কারো ধার রাখে না, বাকি জিনিস রাখে না। যে আল্লাহর জন্য করবে আল্লাহ তার জন্য তার চাইতে বেশি করে। এখন জমা হচ্ছে কার কাছে? এবার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দিবেন, এটার বিনিময় আখিরাতেও দিবেন। শুধু তাই নয়, আপনার পরবর্তী প্রজন্মের ভিতরেও আল্লাহ তাআলা সেই রিজিক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান পেলে তো বাবা এমনি খুশি হয়, নাতিরা পেলে তো দাদা নানা এমনি খুশি হয়। তা আপনি যদি চান তারা পাক, পরবর্তী প্রজন্ম পাক, তাহলে আপনাকে কিছু কিছু কাজ গোপনে আল্লাহর জন্য করতে হবে। আমরা কি এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আর একটু মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথী হয়ে থাকার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত এতটুক বুঝটা নিয়ে যাব, ইসলামের যতটুক জানি অন্তত এতটুক যেন আমরা পালন করতে পারি। যতটুক জানি ততটুক যেন পালন করতে পারি, আর যা জানি না তা জানার চেষ্টা করব। আমরা তো এক লাফে আর গাছে উঠতে পারবো? একটু একটু হলো পরিবর্তন যদি করতে পারি, এই একটু একটুটাই কাল হাসরের ময়দানে বিশাল আকারের সওয়াব বানিয়ে দিবেন কে? আর আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইন্স্যুরেন্সের দরকার আছে না নাই? ইন্স্যুরেন্স করলে আল্লাহর কাছে করে। এখানে ইন্স্যুরেন্স করলে দিতে হয়, ওখানে ইন্স্যুরেন্স করার জন্য, এখানে ইন্স্যুরেন্স করার জন্য ফর্ম পূরণ করতে হয়, ওখানে ইন্স্যুরেন্স করার জন্য নিয়ত করতে হয়। নিয়ত করলে হয়ে যাবে। আপনি শুধু আপনার ইনকামকে কয়েক ভাগে ভাগ করবেন। হালাল ইনকাম মা বাবার জন্য রাখবেন, স্ত্রী সন্তানের জন্য রাখবেন, প্রতিবেশীদের জন্য রাখবেন, আল্লাহর রাস্তার জন্য কিছু রাখবেন।
রাখবেন। আপনি যা ওখানে ইনভেস্ট করবেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, আল্লাহর রাস্তায় দিন রাত যেগুলো ইসলামিক কাজ আছে এগুলোর জন্য, সবকিছু জমা হবে ওখানে। এবার আপনি দিচ্ছেন আপনার স্ত্রীকে, এটা আপনার স্ত্রী, কিন্তু জমা হচ্ছে ওখানে। এবার বলেন লাভ কি একটু নাকি ডবল লাভ? এদিকেও লাভ, ওদিকেও লাভ। ইসলাম সেটাকে হ্যাঁ বলে যেটার মধ্যে আছে মানুষের জন্য কল্যাণ। ইসলাম সেটাকে না বলে যেখানে মানুষের মধ্যে কোনো কল্যাণ নাই, সেখানে ইসলাম কখনো পারমিশন দেয় না। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, ইসলামের যে কোনো সাবজেক্ট আপনি ধরবেন, ইসলামকে প্রশ্ন করবেন আপনার জীবন সম্পর্কে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইসলাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, তোর মধ্যে অন্যতম একটা নিয়ামতের নাম হচ্ছে সময়। হায়াত বলি, সময় বলি, টাইম বলি, যার যেটাই বলি শান্তি পাই। এই সময়কে যে কাজে লাগাতে পারে তার দুনিয়াতেও কল্যাণ হয়, আখিরাতে কল্যাণ হয়। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, ধর্মের নাম কি বলেছিলাম? আপনি আমি থাকলেও ইসলাম থাকবে, আপনি আমি না থাকলেও ইসলাম থাকবে। ইসলাম কখনো মানুষের ধার। মনে রাখবেন, এই ইসলাম কোনো নতুন ধর্ম নয়। এই ইসলাম শুরু হয়েছে আদম নবী থেকে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবীর বেলায় এসে। পৃথিবীর সর্বপ্রথম ধর্মের নাম ইসলাম, কারণ পৃথিবীতে আদম নবীর আগে আর কেউ ছিল না। ওই আদম নবীর যেটা, সেটাই তো প্রথম। আদম নবীকে জিজ্ঞেস করেন, উনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ইসলামের জগতে সময়ে সময়ে, যুগে যুগে আল্লাহ তাআলা হিকমতে পৃথিবীর ধারে, পৃথিবীর বুকে নবী রাসূলকে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় আস্তে 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 সবার শেষে তিনিই এসেছেন। সবার শেষে আল্লাহ ওনাকেই পাঠিয়েছেন, যিনি সমস্ত নবীদের ইমাম, সরতাজ। সুবহানাল্লাহ। ভাগ্য গুণে যে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগার উম্মতের নাম লেখা হয়েছে, সেই নবী কেমন? আল্লাহু আকবার। সেই নবী যার কদম জমিনে হাত বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে, যার শান সম্পর্কে কোরআন কথা বলে। পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো কিতাব? সেই কোরআন যার শান ও মান নিয়ে কথা বলে, উনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা বলি এত বিশাল আকাশচুম্বী সম্মান উনার। নবী এমন একজন আল্লাহর সৃষ্টি, আল্লাহর হাবিব, যাকে আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে সৃষ্টি জগতে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমাকে চিনে কয়জনে, কিন্তু সৃষ্টিতে নবীকে চিনে না এমন কেউ নাই। এই নবীটা কাদের নবী? এই নবীটা কাদের নবী? এই নবীটা কাদের নবী? আল্লাহর হাবিব যিনি, ওই নবী কাদের নবী? নবী জগতের ইমাম যিনি, তিনি কাদের নবী? মুক্তাদিরা অন্য নবী, ইমাম হয়েছেন আমাদের নবী। আল্লাহু আকবার। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য। সমস্ত সৃষ্টি নবীকে চিনে, যে নবীর কোনো তুলনা, যে নবীর কোনো মেসাল, যে নবীর কোনো উপমা। সর্বদিকে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। সে বুঝার জ্ঞান আমাদের, সেই যুগ পর্যন্ত যাওয়ার বুঝ আমাদের। কোরআন যার প্রশংসা করে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার। এগুলো বুঝার মতো বিষয়, যেগুলো বুঝলে মনে বসলে আপনার ঈমান শক্ত হবে। শয়তান ঈমান চুরি করার জন্য সর্বদা প্রস্তুত। সে যেহেতু চুরি করতে প্রস্তুত, আমাদেরকে হেফাজত করার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ মুসলমানের কাছে ঈমানের চাইতে দামি কোনো সম্পদ। নবী রাহমাতুল লিল আলামিন সর্বগুণে সৃষ্টিতে আল্লাহ পাক ওনাকে গুণান্বিত করেছে। সৌন্দর্যের ভিতরে আমাদের নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই। জ্ঞানে আপনার আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই। আওয়াজে আপনার আমার নবীর সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই। সর্বদিকে, এক কথাই শেষ, সর্বদিকে। আমাদের সবাইকে একটু ইসলাম বুঝে চলার দরকার। আপনারা বলেন, আছে নাকি নাই? ইসলাম থেকে কি দূরে থাকবো না কাছে থাকবো? 5 ওয়াক্ত নামাজ ইসলামে আছে, পড়লে লাভ না লস? ইসলামের মধ্যে সুদ খাইতে কি করেছে? নিষেধ করেছে। গোশ খাইতে, মদ খাইতে, গাঁজা খাইতে, অন্যকে অত্যাচার করতে, মানুষকে কষ্ট দিতে, মানুষকে কঠিন কথা বলতে। ইসলাম যা যা নিষেধ করেছে আমরা সেগুলোই বেশি করি। আল্লাহ যদি জাহান্নামে দেয় আমাদেরকে, আমরা নিজেদের দোষে। ইসলাম কত সুন্দর। সম্পত্তি বন্টনের ব্যাপারে দেশীয় আইন আছে না? কিন্তু ইসলামের ফরায়েজও, ইসলামের মধ্যে ফরায়েজও, আমরা বেশিরভাগ মানুষ ফরায়েজ দিয়ে সম্পত্তি বন্টন করতে জানি না, যার কারণে বরকত হারাই ফেলি। বছরে একবার সম্পদের নির্দিষ্ট পরিমাণের উপর কি দিতে হয়? যাকাত।
জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। পবিত্র হয় মানে আপনার সম্পদে বরকত হবে, আপনার পরবর্তী প্রজন্ম আরো ডবল সম্পদের মালিক হবে। এটা একটা ট্যাক্স যেটা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে। সেই ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সেই ধর্মের নাম কি? ইসলাম ধর্ম কি? ইসলাম ধর্ম কেন? এটার উপকার কি? কয়টা কথা? একটা কথা মাথায় রাখবেন, মনে রাখবেন, ধর্ম সাজিয়ে দিয়েছেন আল্লাহ কাদের জন্য? উত্তর, মানুষের জন্য। কি লাভ এতে? এটা যদি মানুষ নিতে পারে নেওয়ার মতো, পালন করতে পারে পালন করার মতো, তাহলে সেই মানুষের জন্য কল্যাণ হবে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। সুবহান। 5 ওয়াক্ত নামাজের দরকার, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার। আর আজকে থেকে আপনি আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। যে হক পায় তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব। জায়গা পাইলে জায়গা, টাকা পাইলে টাকা, যদি দেওয়ার সামর্থ্য না থাকে সামনাসামনি গিয়ে অন্তত মাপ চেয়ে নেবেন। কারণ দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। এবার সিদ্ধান্ত আমাদের, বোকা হয়ে পরিচিত হব নাকি বুদ্ধিমানের পরিচয় দিব? যার যার জায়গা থেকে শেষে নিজের ভালো নিজেকে বুঝতে হবে, নিজেকে চিনতে হবে। বলছিলাম যে কথা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। শত ব্যস্ততার ভিতরে রিজিক দাতার দরবারে শুকরিয়া আদায় করার জন্য 5 ওয়াক্তে 5 বার নামাজের মাধ্যমে সিজদা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবার হৃদয়ে শান্তি দান করুক, প্রত্যেকটা পরিবারে শান্তি দান করুক। এই মাহফিল যারা সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন।